হ্যালো বন্ধুরা, আজ আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কোষে দেখি 1.5 স্টার্ট করছি। দেখো কোষে দেখি 1.5, কোষে দেখি 1.5 এ অনেকগুলো অঙ্ক রয়েছে। দেখো একের দাগে এই চারটে অঙ্ক রয়েছে। বলেছে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো, প্রকৃতি লেখো বীজদ্বয়ের। আমরা বীজদ্বয়ের প্রকৃতি এর আগের চ্যাপ্টারতে আমরা এর আগের যে কোষে দেখি 1.4 ছিল সেখানেও কিছুটা দেখেছি। তাহলে ওই কনসেপ্টটাকে আমরা আরেকবার রিপিট করছি। দেখো কনসেপ্টটাকে বুঝিয়ে দিচ্ছি যেটা পড়েছিলাম। ধরো এ একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। যদি এটা থাকে তাহলে এই সমীকরণকে যদি আমরা শ্রীধর আচার্যে সলভ করি তাহলে সেখানে আমরা কি পেয়েছিলাম, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এখানে নিরূপক কোনটার নাম ছিল, নিরূপকের নাম কোনটা ছিল, নিরূপকের নাম এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার মাইনাস 4ac কে কি বলে, নিরূপক বলে বা ডিসক্রিমিনেন্ট বলে। যদি নিরূপকের মান 0 হয়ে যায়, এইটা মানে পুরোটার ভ্যালু যদি 0 হয় তাহলে কি হয়, বীজ দুটি কি হয়, বাস্তব এবং সমান। তাহলে কি লিখেছিলাম আমরা, বীজ দুটি বাস্তব এবং সমান, বীজ দুটি বাস্তব এবং সমান। যদি এটা 1 নম্বর কনসেপ্ট ছিল। 2 নম্বর কি লিখতে পারি, যদি এর মানটা বি স্কোয়ার মাইনাস 4ac-র মানটা 0 থেকে বড় হয় তাহলে কি হবে, বীজ দুটি বাস্তব হবে এবং অসমান। তাহলে কি লিখবো, বীজ দুটি বাস্তব এবং অসমান, বীজ দুটি বাস্তব এবং অসমান। 3 নম্বর কনসেপ্ট কি ছিল, এটাই যে বি স্কোয়ার মাইনাস 4ac এটা লেস দেন 0 হয়, এটা গ্রেটার দেন 0, এটা লেস দেন 0, মানে 0 থেকে এই মানটা কি আসবে, ছোট, মানে নেগেটিভে আসবে, মানে মাইনাসে যদি আসে, বি স্কোয়ার মাইনাস 4ac-র মান যদি মাইনাস আসে তাহলে কোনো বাস্তব মান নেই। তাহলে কি লিখবো, কোনো বাস্তব মান নেই। কোনো বাস্তব মান নেই মানে কি, তার কাল্পনিক মান, কোনো বাস্তব মান নেই তার মানে কি, তার কাল্পনিক মান আছে। এইটা হচ্ছে এর কনসেপ্ট, যে এই সমীকরণকে সলভ করলে, এইভাবে যদি সলভ করো তাহলে শ্রীধর আচার্যের ফর্মুলা এইটা। এই শ্রীধর আচার্যের ফর্মুলাও কিভাবে এসেছিল আমরা আগের ক্লাসে দেখেছি। এর ভেতরে যেটা রয়েছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে কি বলে, ডিসক্রিমিনেন্ট বলে। ডিসক্রিমিনেন্টের ভ্যালু 3 প্রকার হতে পারে। একটা হচ্ছে 0 হতে পারে, 0 হলে বীজ দুটি কি হবে, রিয়েল হবে এবং ইকুয়াল হবে, মানে বীজ দুটি বাস্তব এবং সমান হবে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac 0 থেকে বড় হয় তাহলে বীজ দুটি বাস্তব এবং অসমান হবে। আর বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে ছোট হয়, 0 থেকে ছোট মানে কি নেগেটিভ হয়, তাহলে কোনো বাস্তব মান নেই। তাহলে দেখো এখানে এর সাথে আমরা আরেকটা স্লাইড নিয়ে একেবারে বাকি কনসেপ্ট দুটো পড়ে নিচ্ছি। যে ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, যে এক্সাম্পল নিয়ে, এক্সাম্পল মনে করো এক্স স্কোয়ার আছে মাইনাস 7x আছে প্লাস 12, এ একটা ইকুয়েশন দেওয়া আছে। তাহলে এইটাকে আমরা মিডল টার্মে যদি এটাকে সলভ করি কি লিখতে পারি, 12কে ভেঙে লিখতে পারি। দেখো 2 6 দোকানে 12, 3 দোকানে 6, বা 2 2 দিয়ে 3 দোকানে 2 দিয়ে 3 দোকানে 6, তাহলে কত, 2 দোকানে 4 আসছে আর কত 3, তাহলে 4 প্লাস 3 করলে কত আসছে, 7 আসছে, আর 4 আর 3 কত, 12। এইগুলো সব সলভ করে আমরা শিখেছি। এক্স স্কোয়ার এখানে পড়ে থাকছে, এই 7 এর জায়গায় আমরা কত লিখবো, 4 প্লাস 3 লিখবো, আর বাইরে কত ছিল, এক্স প্লাস কত 12 ইকুয়াল টু 0। এটা তাহলে কত আসছে, এক্স স্কোয়ার আসছে মাইনাস 4x প্লাস মাইনাসে মাইনাস 3x প্লাস 12 ইকুয়াল টু কত, 0। তাহলে এখান থেকে দেখো x কমন নিলে কত আসছে, x মাইনাস 4, আর এখান থেকে x এর সামনে কত আছে, 3, 3 কমন নিলে কত পড়ে থাকবে, x প্লাস মাইনাসে কত, মাইনাস 4 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে যদি আমরা বের কমন নিই, কত কমন আসছে, এই দুটোর মধ্যে কত কমন আসছে, x মাইনাস 4 কমন আসছে। তাহলে x মাইনাস 4 কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে আছে, x, আর এখানে কি মাইনাস 3, x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে দুটো রাশির গুণফল যদি 0 হয়, x মাইনাস 4 ইকুয়াল টু 0 লিখবো এবং x মাইনাস 3 সমান সমান 0 লিখবো। তাহলে এখানে দেখো x ইকুয়াল টু কত আসছে, 4, বা আর এখানে x ইকুয়াল টু কত আসছে, 3, মানে x এর দুটো মান পাচ্ছি, x এর দুটো মান পাচ্ছি, মানে যে কোনো সমীকরণকে সলভ করলে, সরি যে কোনো না, দ্বিঘাত সমীকরণকে সলভ করলে আমরা কটা মান পাবো, দুটো। সেই দুটোর মান কত, 4 আর 3। তাহলে এই একটা যদি দ্বিঘাত সমীকরণ হয়, a আকারে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, মাইনাস প্লাসের কোনো ব্যাপার নেই, যদি এই আকারে থাকে তাহলে একে সলভ করে আমরা দুটো মান পাবো। সেই দুটোর মানকেই, x এর দুটো মান পাবো, সেই দুটো মান কি ধরলাম, আলফা ও বিটা। তাহলে আলফার মান এখানে কত, 4 হতে পারে। যদি আলফা এখানে 4 ধরি তাহলে বিটা কত হবে, 3। তাহলে উল্টোও তো হতে পারে, তুমি বলবো আমি বিটাকে 4 ধরবো, তাহলে বিটা যদি 4 হয় তাহলে আলফা কত হবে, 3 হবে। বিটাকে যদি 4 ধরো, আলফা কত হবে, 3 হবে, একই ব্যাপার। তাহলে এই সমীকরণকে সলভ করলে দুটো মান পাবো, আলফা আর বিটা, মানে যে কোনো দ্বিঘাত সমীকরণকে যদি তুমি সলভ করো তাহলে কটা মান পাবা, দুটো মান পাবা, যাদের আমরা কি বলবো, আলফা আর বিটা। তাহলে দেখো
এই কনসেপ্ট আগের দিনকে পড়েছি, আবার রিভিশন করে দিচ্ছি। তাহলে এই একটা দ্বিঘাত সমীকরণ আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণ। এর বীজ দুটি কি, ধরি বীজ দুটি আলফা ও বিটা, মানে এক্স এর দুটো মান পাবা, একটা আলফা একটা বিটা। ধরি বীজ দুটি আলফা ও বিটা, যদি আলফা ও বিটা হয় তাহলে বীজদ্বয়ের যোগফল, আলফা প্লাস বিটাকে বলছে বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা কি মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। আর আলফা বিটা কত হবে সি বাই এ, সি কোনটা এই যে এটা সি আর এ। এবার দেখো ওই সমীকরণটা যেটা লিখেছিলাম সেটাকে আমরা এই আকারে লিখে দেখি পারি কিনা, এক্স স্কোয়ার মাইনাস কত ছিল 7x ছিল প্লাস 12 ইকুয়াল টু কত 0। তাহলে এখানে বীজ দুটি আলফা আর বিটা যদি ধরি তাহলে আলফা প্লাস বিটার মান কত হবে মাইনাস বি বাই এ, ফর্মুলা কি মাইনাস বি বাই এ, মাইনাস পড়ে থাক বি এর মান কত, দেখো এক্স এর সামনে যা আছে কত -7, তাহলে উপরে -7 আসছে, আর এর মান কত এই যে এক্স এর সামনে কিছু নেই মানে কত 1 আছে, তাহলে এখানে কত 1, এই মাইনাস এনে কি করবে প্লাস 7, তাহলে আলফা প্লাস বিটার মান কত +7, আর আলফা বিটা মানে গুণফল কত, বীজদ্বয়ের গুণফল কত আসছে, বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ, সি বাই সি কত এখানে 12 আর এই কত 1, তাহলে আলফা বিটার মান কত আসছে 12 আসছে। যদি এরকম থাকে তাহলে এর আমরা সমীকরণ করাও শিখেছিলাম, যে এরকম আলফা আর বিটা দিয়ে দিল, মানে আলফা বীজ দুটোর মান দিয়ে দিয়েছে, একটা 4 একটা 3 বা অন্য কিছু দেওয়া আছে, বললো কি সমীকরণ তৈরি করো। তাহলে সমীকরণ কিভাবে তৈরি করবো, তাহলে সমীকরণ গঠনটা লেখো, সমীকরণটি হবে কিভাবে হবে দেখো, ফর্মুলা কি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ব্র্যাকেটের বাইরে এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, এটা হচ্ছে সমীকরণ। মানে কি যদি কোনো বীজ দেওয়া থাকে তাহলে তুমি কিভাবে সমীকরণ করবে, দেখো একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরো এরকম উদাহরণ আছে যে একটা বীজ হচ্ছে 4, একটা হচ্ছে -3, তাহলে সমীকরণ তৈরি করো, তাহলে কি লিখবা, আলফার মান কত দেওয়া আছে আমাদের 4 দেওয়া আছে, বিটার মান কত -3, যে কোনো একটা ধরো, তুমি উল্টো ধরতে পারবা, বিটার মান -3 ধরলা, আলফার মান কত, আলফার মান -3 ধরলা, বিটার মান 4 ধরলা, কোনো ব্যাপার না। তাহলে আমরা কি লিখবো, আলফা প্লাস বিটা বের করবো তুমি, আলফা প্লাস বিটার মানে কি 4 আর 3 এই দুটো যোগ, তাহলে 4 প্লাস আর মাইনাস, তার মানে একবারে প্লাস মাইনাসে কি করবে -4 -3 মানে কত 1, তার মানে আলফা প্লাস বিটার মান কত আসছে 1 এসছে, আলফা বিটার মান কত আসবে তাহলে গুণ 4 ইন্টু -3, তাহলে 3 4 12 -12, তাহলে সমীকরণটি কি হবে, অতএব ইকুয়েশনটি হবে বা সমীকরণটি হবে কি হবে সমীকরণটি দেখো, এক্স স্কোয়ার, ফর্মুলা কি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ব্র্যাকেটের বাইরে এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, এটা। তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার পড়ে থাকছে, এই আলফা প্লাস বিটার জায়গায় কত লিখবো আমরা 1 লিখবো, 1 তার পাশে কে বসবে এক্স প্লাস আলফা প্লাস বিটার মান কত 12 -12, তাহলে প্লাস মাইনাসে কি হবে -12 ইকুয়াল টু কত 0। তাহলে এইটাকে আমরা যদি লিখি তাহলে কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। বোঝা যাচ্ছে কি বললাম, যে কিভাবে সমীকরণ তৈরি করতে হবে। আরেকটা জিনিস দেখো, যদি এই বীজ দুটো অনেক সময় কি বলবে আলফা আর বিটা অনন্যক, বীজ দুটো কি বলবে অনন্যক, অনন্যক মানে কি যখন কোনো সংখ্যার যখন দুটো বীজ দেওয়া থাকবে সেই দুটো বীজের গুণফলের মান যদি 1 হয় তখন তাকে অনন্যক বলে। মানে কি ধরো আলফা বললো আলফা ও বিটা, আলফা এন্ড বিটা হচ্ছে অনন্যক, অনন্যক মানে কি অনন্যক, আলফা বিটা অনন্যক, অনন্যক মানে উল্টে দেওয়া, মানে আলফা যদি থাকে বিটা যদি থাকে, যে আলফার অনন্যক কত হবে 1 বাই আলফা, বিটার অনন্যক কত হবে 1 বাই বিটা, ধরো 1 বাই আলফা রয়েছে তাহলে এর অনন্যক কি হবে আলফা, খালি আলফা হবে, উল্টে যাবে তাহলে আলফা হবে। বোঝা যাচ্ছে কি বললাম, তাহলে আলফা আর বিটা যদি অনন্যক বলে তাহলে এদের গুণফল কত হয় সবসময় 1 হয়, এদের গুণফল সবসময় কত হয় 1 হয়, এদের গুণফল সবসময় কত হয় অনন্যক মানে কি ওদের বীজদ্বয়ের গুণফল কত 1। তাহলে দেখো আমি এবার সামারি করে দিচ্ছি যে কি শিখলাম এতক্ষণ। আমরা জানি এ একটা সমীকরণ, একে কি বলে দ্বিঘাত সমীকরণ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু দ্বিঘাত সমীকরণ। যদি এরকম থাকে তাহলে আমরা প্রথম নিরূপক বের করি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, এটা হলে কি হবে বীজ দুটি বাস্তব এবং সমান, বীজ দুটি বাস্তব এবং সমান। পরে কি জানতাম, পরে জানি কি বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে বড় হয়, এটা গ্রেটার দেন বলে 0 থেকে বড় হয়, তাহলে কি হবে বীজ দুটি বাস্তব হবে এবং কি হবে অসমান, বীজ দুটি বাস্তব এবং অসমান। আরেকটা কি জানি বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি লেস দেন 0 হয়, মানে 0 থেকে যদি এটা নেগেটিভ হয় তাহলে কি হবে কোনো বাস্তব মান নেই, কোনো বাস্তব মান নেই, এটা। আর কি এখান থেকে আমরা বীজ দুটি আলফা বিটা ধরলে আলফা প্লাস বিটার মান বের করতে পারি, আলফা প্লাস বিটা কি হবে মাইনাস বি বাই এ, এটা ফর্মুলা। আলফা বিটা কত হবে আলফা বিটা সি বাই এ, আর অনন্যক বললে আলফা বিটার মান কত 1,
অনন্যক বললে আলফা বিটার মান কত হয় 1 হয়। বোঝা যাচ্ছে কি বললাম? আর সমীকরণ কিভাবে গঠন করব? সমীকরণের ফর্মুলা কি? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ব্র্যাকেটের বাইরে এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু কত হবে? 0। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা, যেই ফর্মুলা দিয়ে এই বাকি অঙ্কগুলো করতে হবে। তো আমরা দেখো এবার এই যে কোষে থেকে 1.5 কি বলছে? নেচার বলেছে, রুটের নেচার মানে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে বলেছে। তাহলে একের দিকে কটা অঙ্ক আছে? 4টে। তাহলে একটা একটা করে করছি দেখো। এই যে একটা দেখো কি আছে? 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0 দেওয়া আছে। যদি এইরকম থাকে বলছে তাহলে এর বীজের প্রকৃতি। তাহলে আমরা কি বের করব? আমরা জানি ডাইরেক্ট লিখবো নিরূপকের মান দিয়ে। আমরা কি জানি যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা জানি বি স্কোয়ার মাইনাস 4ac। এবার 0 কিংবা 0 থেকে ছোট বা 0 থেকে বড় হয় সেটা আমরা মান বসলে পরে বুঝতে পারবো। বি এর মান কত জানি তো? বি এর মান কত? এক্স এর সহগ কত? 7। তাহলে 7 স্কোয়ার বসালাম একবারে, মাইনাস 4 ইন্টু এর মান কত? এক্স স্কোয়ারের সামনে যা থেকে কত? 2। আর সি এর মান কত? 3। তাহলে 7 স্কোয়ার মানে কত? 49। মাইনাস এটা কত আসছে দেখো, 4 দোকানে 8, 3 আটা কত? 24। তাহলে 49 থেকে যদি 24 বাদ দিই তাহলে কত আসছে? 25 আসছে। তাহলে 0 থেকে এটা বড় এসছে, যদি 0 থেকে বড় আসে তাহলে কি হয়? বীজ দুটো বাস্তব এবং সমান। সরি, বীজ দুটি বাস্তব এবং কি হবে? 0 থেকে বড় আসলে বীজ দুটি বাস্তব এবং অসমান। তাহলে কি লিখবো? অতএব বীজ দুটি বাস্তব এবং অসমান। বীজ দুটি বাস্তব এবং অসমান। বীজ দুটি বাস্তব এবং অসমান। 2 নম্বর দেখো কি বলছে। 2 নম্বর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 2, এখানে কমা নেই, এটা কমা হবে না। 3x স্কোয়ার মাইনাস 2 রুট 6x প্লাস 2 ইকুয়াল টু 0 দেওয়া আছে। তাহলে আমরা আবার জানি, ডাইরেক্ট লিখবো। আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac, এটা জানি। এবার বি এর মান কত বলো? 2 রুট 6 না, মাইনাস 2 রুট 6। তাহলে মাইনাস 2 রুট 6 তার কি করলাম? স্কোয়ার করলাম। মাইনাস 4 ইন্টু এর মান কত? 3 আর সি এর মান কত? 2। এইটা কত হবে? এটা কি কিভাবে? প্রথম কথা মাইনাস স্কোয়ার মানে কি প্লাস হয়ে যাবে, আর 2 রুট 6 মানে কি স্কোয়ার আছে, তো এরকম 2 রুট 6 মানে কি স্কোয়ার আছে, তার মানে কি প্রথমে 2 স্কোয়ার মানে কত? 4। আর রুট আর 6 বলছি স্কোয়ার আর রুট চলে যায়, যদি স্কোয়ার যার সময় রুটকে নিয়ে চলে গেল তাহলে কি পড়ে থাকবে? খালি 6। তাহলে 4 6 24। তাহলে এখানে আমাদের কত আসছে? 24 আসছে। মাইনাস এটা কত? 3 4 12 আর 2 গুণ করলে 24। তাহলে 0 এসছে, মানে বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু কত এসছে? 0 এসছে। 0 আসলে কি হয়? বীজ দুটি বাস্তব এবং সমান হয়। তাহলে কি লিখবো? অতএব বীজ দুটি বাস্তব এবং সমান। বীজ দুটি বাস্তব এবং সমান। তাহলে বীজ দুটো কি এসছে? বাস্তব এসছে এবং সমান এসছে। 3 নম্বর দেখো কি দেওয়া আছে? 2x স্কোয়ার, এর নিচে এটা কিছু নেই। 2x স্কোয়ার মাইনাস 7x, আমি লিখে দিচ্ছি এখানে কি আছে? 2x স্কোয়ার আছে মাইনাস 7x আছে প্লাস 9। এই একটা ইকুয়েশন দেওয়া আছে, বলছে এর রুটের প্রকৃতি নির্ণয় করো। তাহলে আমরা কি জানি দেখো, যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা জানি। বি স্কোয়ার, বি এর মান কত দেখো? -7। তাহলে -7 তার হোল স্কোয়ার দিয়ে দিলাম। -4 ইন্টু এর মান কত? 2 আর সি এর মান কত? 9। 4 7 স্কোয়ার কত? 49 হবে। আর এটা কত হচ্ছে? মাইনাস দেখো 4 দোকানে 8, 8 নং কত? 72। তাহলে 72 থেকে যদি 49 বাদ দাও কত আসছে দেখো? 72 থেকে 49 বাদ দিলে এখানে 3 আর 5 2 মানে কত আসছে? 23 আসছে। -23, বড় আগে কি রয়েছে? মাইনাস। তাহলে -23 এই মানটা 0 থেকে ছোট না বড়? 0 থেকে ছোট। তার মানে 0 থেকে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে কি কোনো বাস্তব মান নেই। অতএব কি লিখবো? কোনো বাস্তব মান নেই। কোনো বাস্তব মান নেই। বোঝা যাচ্ছে? পরে কোশ্চেন আসো দেখো কি বলছে। 4এরটা 2/5x স্কোয়ার মাইনাস 2/3x প্লাস 1 ইকুয়াল টু 0 দেওয়া আছে। যদি এইরকম থাকে তাহলে দেখো এটাকে প্রথমে তাহলে একটু সলভ করে নিই আমরা। কি লেখা আছে নিচে লিখে নিচ্ছি, 2/5 একটা এক্স স্কোয়ার ছিল, তাহলে 2/5 এখানে এক্স স্কোয়ার রয়েছে, এক্স স্কোয়ার মতো রেখো। আর কি রয়েছে? 2/3 রয়েছে, এক্স রয়েছে প্লাস 1 ইকুয়াল টু কত আছে? 0 আছে। তাহলে এর নিচে 1 দাও। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমরা এলসিএম করে নিচ্ছি। 15 আর 3 এর এলসিএম কত হবে? সরি 5 আর 3 এর এলসিএম কত? 15। তাহলে 15কে প্রথম 5 দিয়ে ভাগ, কত পাবো? 3। 3 এর সাথে গুণ, 3 দোকানে 6 মানে 6x স্কোয়ার আসছে। মাইনাস 15কে প্রথম, তারপরে কত? 15কে কত দিয়ে ভাগ? 3 দিয়ে ভাগ। 3 দিয়ে ভাগ করলে কত পাবা? 5 পাবা। এই 5 কার সাথে গুণ হবে? এর সাথে। তাহলে 5 দোকানে 10, 10x প্লাস 1 থাকলে ডাইরেক্ট গুণ, 15কে 15 সমান সমান 0/1, কোনাকুনি গুণ করো। তাহলে 6x স্কোয়ার মাইনাস 10x প্লাস 15 সমান সমান কত আসছে? 0।
এইবার দেখো এইটা দ্বিঘাত সমীকরণ চলে এসছে, তাহলে এখানে আমরা জানি এটাও দ্বিঘাত সমীকরণ ছিল কিন্তু কঠিন হতো মান বসানো, তার জন্য এরকম করলাম। আমরা জানি কি বি স্কোয়ার মাইনাস 4ac, বি এর মান কত দেখো -10, তাহলে -10 বসাও, তার হোল স্কোয়ার করো, -4 ইন্টু এর মান কত 6 আর সি এর মান কত 15, 10 স্কোয়ার কত হয় 100, আর এটা কত আসছে দেখো 6 15 90, তাহলে 90 এর সাথে কত গুণ আসছে 4 গুণ করলে 360, মানে নেগেটিভ, তাহলে এখানে কত আসছে 360 আসছে। 360 এর থেকে 100 বাদ দিয়ে দাও, 360 এর থেকে যদি 100 বাদ দাও তাহলে কত আসছে 260, আর 260 যে মানটা আসছে এটা 0 থেকে কি হয় ছোট না বড় হয়, মাইনাস যেহেতু আছে তাহলে কি বলো মাইনাস থাকলে কি হবে, মাইনাস থাকলে এই মানটা কি 0 থেকে কি হবে ছোট, তাহলে 0 থেকে যদি এই মানটা ছোট হয় তার মানে কি 0 থেকে এই মানটা ছোট, তাহলে কি হবে কোনো বাস্তব মান থাকবে না, কোনো বাস্তব মান থাকবে না, কোনো বাস্তব মান থাকবে না, তাহলে এর কোনো বাস্তব মান থাকবে না। তাহলে দেখো একের দাগের যে 4টে অঙ্ক ছিল 4টে আমরা করে ফেলেছি, তারপরে নেক্সট কোনটা করবো দেখো, পরে পরে আসো, 2 এর দাগ থেকে স্টার্ট করছি। দেখো 2 এর দাগে কি বলছে, বলছে যে কে এর মান, কে এর কোন মান, কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব এবং সমান বীজ থাকবে। বাস্তব এবং সমান বীজ কখন থাকে, বাস্তব এবং সমান বীজ কখন থাকে দেখো, যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কি হয় 0, যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত হয় 0, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বি স্কোয়ার ইকুয়াল টু কত 4ac, তাই তো, তাহলে আমার ডাইরেক্ট এটা লিখবো যে বি স্কোয়ার ইকুয়াল টু 4ac দেখাতে হবে, তাহলে কি লিখবো ডাইরেক্ট আমরা যে বি স্কোয়ার ইকুয়াল টু 4ac, তাহলে দেখো প্রথম যে সমীকরণটা আছে সেটা দেখো কি আছে, 49x স্কোয়ার প্লাস kx সমান সমান কত আছে দেখো 49x² প্লাস kx প্লাস 1 ইকুয়াল টু কত আছে 0 আছে, যদি এরকম থাকে তাহলে আমরা কি লিখবো, তাই তো, যেহেতু এটা কি বলেছে দেখো, যেহেতু বলেছে বীজগুলি বাস্তব এবং সমান ডাইরেক্ট, তাহলে আমরা কোনটা লিখবো বি স্কোয়ার ইকুয়াল টু 4ac লিখবো, তাহলে আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল টু 4ac, বি এর মান কত বলো, বি এর মান দেখো কে, মানে কে তার হোল স্কোয়ার হলো, 4 ইন্টু এর মান কত 49 আর সি এর মান কত 1, তাহলে কে স্কোয়ার থেকে কে স্কোয়ার সমান সমান কত আসছে 4 ইন্টু 49, তাহলে এখান থেকে কে বেরোলে কত হবে, কে ইকুয়াল টু প্লাস মাইনাস √4 ইন্টু 49, তাহলে কে ইকুয়াল টু প্লাস মাইনাস 4কে আমরা কত 2 ইন্টু 2 আর 49কে কত লিখতে পারি 7 ইন্টু 7, তাহলে বাইরে কত কত আসছে দেখো কে থাকছে প্লাস মাইনাস, একটা 2 আসছে একটা 7 আসছে, তাহলে কে এর মান কত আসছে এখান থেকে, কে এর মান আসছে প্লাস মাইনাস 14, তাহলে কে এর মান কত হলে এটা বাস্তব মান, কে এর মান কত হচ্ছে প্লাস মাইনাস, একটা প্লাস 14 একটা মাইনাস 14, বোঝা যাচ্ছে কি বললাম। তারপরে 2 কোশ্চেন দেখো কি বলছে, বলছে যে 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k, এটা 0 ছিল, 2k ইকুয়াল টু 0 আছে, তাহলে এখানে আমরা জানি কি জানি, আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল টু 4ac, বি এর জায়গায় কত বসাবো আমরা, বি এর জায়গায় আমরা -5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু এর মান কত 3 ইন্টু কে এক্স, সি এর মান কত 2k, 5 স্কোয়ার মানে কত 25 আসছে, আর 3 4 12, 12 দুকানে কত 24k, তাহলে কে এর ভ্যালু এখান থেকে কত আসছে তাই বলো, তাহলে কে এর ভ্যালু এখান থেকে আমরা কি লিখতে পারি, কে সমান সমান 25/24, 24 এই পাশে আসলে কি হবে ভাগ, এই পাশে আসলে গুণ আছে, এই পাশে আসলে কি হবে ভাগ হবে, তাহলে কে এর মান কত আসছে 25/24, তাহলে এখান থেকে আমাদের দাঁড়াও কালি চেঞ্জ করে, এক কালি দিয়ে অনেকক্ষণ লিখছি, তাহলে এখান থেকে আমাদের কে এর মান কত আসছে 25/24। পরে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, 9x স্কোয়ার মাইনাস 24x প্লাস কে ইকুয়াল টু 0 দেওয়া আছে, এখানেও সেম বীজ দুটি বাস্তব এবং সমান বলেছে, বীজ দুটি বাস্তব এবং সমান বললে আমরা ডাইরেক্ট লিখবো আমরা কি জানি বি স্কোয়ার ইকুয়াল টু 4ac, ব্যাস বি স্কোয়ার ইকুয়াল টু 4ac, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 4ac জানি, তাহলে এখান থেকে বি এর মান কত -24 তার হোল স্কোয়ার থাকলো ইনটু ইকুয়াল টু 4 ইনটু এ, এর মান কত জানি দেখো, এর মান 9 আর সি এর মান কত কে, তাহলে এখান থেকে দেখো 24 স্কোয়ার মানে কত 24 ইন্টু 24 লিখে রাখছি, আর এখানে কত আসছে 4 ইন্টু 9 কে, 4 দিয়ে কাটো 4 6 কত 24, আর 3 দিয়ে যদি কাটো এটাকে 3 দিয়ে কাটলে কত হয় 2 হয়, আর 3 3কে 9, আর 3 দিয়ে কাটলে 3 8 24, তাহলে এখান থেকে আমাদের কে এর মান কত আসছে কে ইকুয়াল টু 8, এখান থেকে আমাদের কে এর মান কত আসছে কে ইকুয়াল টু 8 আসছে। পরে কোশ্চেন দেখো কি বলছে, কে ইকুয়াল টু আমাদের কত আসছে 8 আসছে,
কাটাকাটি কোথায়, 8 না 16, এই 2 মিসিং, 2 তো আছেই না, হ্যাঁ হ্যাঁ তাহলে 16 হবে তো। তো দেখিনি 8 এর সাথে কত আছে, 2 আছে, তাহলে 8 দোকানে কত, 16। তাহলে এখান থেকে আমাদের কে এর মান কত আসছে, 16, কে এর মান কত আসছে, 16। পরে কোশ্চেন আসো, কত, চারেরটা কি বলছে, 2x² প্লাস 3x প্লাস কে ইকুয়াল টু 0 আছে। তাহলে আমরা জানি কি জানি আমরা, b² ইকুয়াল টু 4ac, বি এর মান কত 3 তার হোল স্কোয়ার ইন্টু 4 ইন্টু এর মান কত 2 ইন্টু কে, 3 স্কোয়ার মানে কত 9, এটা কত 4 দোকানে 8k। তাহলে এখান থেকে কে কত আসছে, এখান থেকে কে আসলে 9 আর নিচে আসবে কত 8, তাহলে কে এর মান কত আসছে 9/8। পরে কোশ্চেন দেখো, পাঁচেরটা x² মাইনাস 2 ব্র্যাকেটের মধ্যে 5 প্লাস 2k ব্র্যাকেটের বাইরে x প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0, যদি এরকম থাকে আর কে এর মান চেয়েছে, তাহলে আমরা জানি কি যে b² ইকুয়াল টু কত হয় 4ac, b এর জায়গায় কত বসাবো দেখো, এই যে কত বসাবো 2 মাইনাস 2 ব্র্যাকেটে 5 প্লাস 2k, এই পুরোটা বেই, তার কি হবে হোল স্কোয়ার থাকবে, ইকুয়াল টু কত হবে 4 ইন্টু এ মানে কত 1 ইন্টু সি মানে কত এইটা 3 আর ব্র্যাকেটে 7 প্লাস 10k, এটা কত আসছে দেখো 2 স্কোয়ার মানে হচ্ছে 4 আর ভেতরে কত পড়ে থাকছে 5 প্লাস 2k তার হোল স্কোয়ার, এটা স্কোয়ারে দিয়েছি তাহলে 2 স্কোয়ার 4 হয়ে গেছে আর মাইনাস স্কোয়ার মানে পজিটিভ বেরিয়েছে, আর 5 প্লাস 2k তার হোল স্কোয়ারে রাখলাম। এইদিকে কত আসছে দেখো 3 4 12, তাহলে 12 সাথে কত গুণ অবস্থায় থাকছে 7 প্লাস 10k, গুণ অবস্থায় থাক পরে গুণ করছি, তার সাথে আমি একটা কালি চেঞ্জ করে নিই দেখো, বা এটা a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র, যদি a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র থাকে আর তাকে আমরা কিভাবে লিখতে পারি, a স্কয়ার লিখতে পারি প্লাস 2ab লিখতে পারি প্লাস b স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে বাইরে আমাদের 4 পড়ে থাক, তাহলে এটাকে কি লিখবো 5 স্কয়ার লিখবো, a স্কয়ার হলো প্লাস 2a, a মানে কত 5 আর b মানে কত 2k প্লাস b স্কয়ার মানে কত হবে 2k তার হোল স্কয়ার, 2k তার হোল স্কয়ার। আর এইদিকে কত আসছে দেখো 7 × 84 84 প্লাস 120k, তাহলে এখানে কত আসছে দেখো 4 বাইরেই পড়ে থাক, এই 5 স্কয়ার মানে কত আসছে 25, আর এটা কত আসছে দেখো 5 দোকানে 10 10 দোকানে 20 মানে 20k প্লাস এটা কত আসছে 2 স্কয়ার মানে কত 4 4k স্কয়ার সমান সমান এইদিকে কত আসছে 84 প্লাস 120k, এই 4 দিয়ে এটা কাটা যেত, ঠিক আছে কাটিনি যেহেতু আর কি এখানে কাটিনি যখন, ঠিক আছে গুণ করে দিচ্ছি, দেখো গুণ করলে কত হবে 4 25 কত হয় 100 হয়, প্লাস এটা গুণ করলে কত হবে 80k, আর 4 4 কত 16k স্কয়ার ইকুয়াল টু এইদিকে কত আসছে আমাদের 84 প্লাস 120k, এবার এদিকে k স্কয়ার কে রাখছি, পরে স্লাইড লাগবে, তাহলে এই পাশে আমাদের k স্কয়ার ছিল 16k স্কয়ার, তাহলে 16k স্কয়ারটাকে আগে লিখছি, তাহলে 16k স্কয়ার কে আগে লিখলাম 16k স্কয়ার, আর কি পড়ে থাকছে দেখো 80k পড়ে আছে প্লাস 80k আর কি করব এই 120 কে তুলে এই পাশে যখন নিয়ে আসবো প্লাসটা এই পাশে আসলে কি হবে মাইনাস হবে, মাইনাস 120k, আর এখানে কত ছিল 100 ছিল, দেখো এই সাইডে আরেকটা কি রয়েছে 100 রয়েছে, আর কি করছে এই 84 কে তুলে এই পাশে নিয়ে আসছি, তাহলে 84 যখন এই পাশে আসবে তখন মাইনাস 84 হবে ইকুয়াল টু কত 0। তাহলে এখানে দেখো আমাদের কি আসছে, এখানে আমাদের 16k স্কয়ার থাকছে, থাক এই 120 থেকে 80 120k থেকে 80k বাদ দিলে কত হবে 40k, বড় আগে কে রয়েছে মাইনাস, তাহলে মাইনাস 40k, আর 100 থেকে 84 বাদ দিলে কত হবে 16 প্লাস 16 ইকুয়াল টু কত 0, ইকুয়াল টু কত আসছে 0 0। আমরা এখান থেকে কত কমন নিচ্ছি দেখো 8 কমন নিচ্ছি, তাহলে 8 কমন নিলে 8 দোকানে 16 তাহলে 2k স্কয়ার থাকছে, 5 8টা 40 5k, আর 8 দোকানে কত 16 ইকুয়াল টু কত আসছে 0, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 2k স্কয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়াল টু 0 বাই নিচে কত আসবে 8, তাহলে এই পাশে আসলে দেখো 0 ভাগ হয়েছে, এবার এইটা 0 হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকছে আমাদের 2k স্কয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ চলে এসেছে, এবার একে সলভ করতে হবে, দেখো কি করে 2 দোকানে 4 4কে ভেঙে কত মেলাতে হবে 5,
তাহলে 4কে ভাঙতে হবে, 4কে ভেঙে আমাদের কত মেলাতে হবে? 5 মেলাতে হবে। তাহলে 5 মেলালে আমরা কি কি লিখতে পারি? 4কে ভেঙে 5 মেলালে দেখো 2 দুকানে 4, তাহলে 2 দুকানে 4 আর এরকম হয় 4 এককে 4, তাহলে 4 এক যোগ করলে কত? 5। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, 2k² থাকছে। এই 5 এর জায়গায় আমরা কত লিখছি? 4 + 1, বাইরে কত? k, প্লাস কত? 2 ইকুয়াল টু কত? 0। এখান থেকে দেখো কি লিখছি, 2k² এখানে পড়ে থাকছে, মাইনাস 4k প্লাস মাইনাসে k প্লাস 2 ইকুয়াল টু কত? 0। এখান থেকে কত কমন আসছে দেখো, 2k কমন আসছে, তাহলে কি পড়ে থাকছে? k - 2। এখান থেকে k এর সামনে কত আছে? -1, -1 কমন নিলে k প্লাস মাইনাসে -2 ইকুয়াল টু কত? 0। এবার দেখো, তাহলে এখান থেকে একটা স্লাইড নিচ্ছি, তাহলে আমরা ওখান থেকে কত কমন পাচ্ছি? এই দুটো থেকে কত কমন পাচ্ছি? k - 2, k - 2। তাহলে k - 2 কমন আসছে, দুটোতে k - 2 আছে, তাহলে k - 2 কমন নিয়ে নিলাম। তাহলে কি পড়ে আছে এখানে দেখো, 2k - 1, তাহলে 2k - 1 ইকুয়াল টু 0। দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে k - 2 ইকুয়াল টু 0 হবে, এবং 2k - 1 ইকুয়াল টু কত হবে? 0। এখান থেকে কত হবে? k এর মান কত হবে? -2 এর পাশে গেলে +2। এখান থেকে কত হবে দেখো, 2k এই -1 এর পাশে গেলে +1 হয়ে যাবে। আর এখান থেকে k এর মান কত আসছে? k এর মান হচ্ছে 1/2। তাহলে k এর মান দুটো পাচ্ছি, একটা 2 আর একটা কত? 1/2। বোঝা যাচ্ছে কি বললাম? পরে কোশ্চেন আসো, কি বলছে দেখো, 6টা বলছে 3k + 1 তার x² রয়েছে, প্লাস 2k + 1 x - k ইকুয়াল টু 0 হলে k এর মান চেয়েছে। একই আমরা জানি কি b² ইকুয়াল টু 4ac। বি এর জায়গায় কত বসাবো দেখো, বি এর জায়গায় যে 2k + 1 তার হোল স্কয়ার, এবার তার হোল স্কয়ার এই যে এভাবে রাখছি, আর ইনটু 4, এ মানে কত? এ মানে হচ্ছে 3k + 1, আর সি মানে কত রয়েছে দেখো, সি মানে কত? এই যে -k, সি মানে কত রয়েছে? -k। তাহলে দেখো এখানে কত আসছে, 2² মানে তো 4, আর ভেতরটা কত আসছে? k + 1 তার হোল স্কয়ার, এটা ফর্মুলা আসবে। আর এটা কত আসছে দেখো, এটা মাইনাস চলে আসছে সামনে, আর 4k দিয়ে গুণ, বা এরকম সাজিয়ে লিখছি 4k × 3k + 1 থাকছে, পরে গুণ করব। দেখো এখান থেকে 4 বাইরে থাক, এটা কিসের সূত্র পড়ছে? a + b তার হোল স্কয়ারের সূত্র। a + b তার হোল স্কয়ার সূত্র আমরা কি লিখতে পারি? a² লিখতে পারি, প্লাস 2ab লিখতে পারি, প্লাস b² লিখতে পারি। তাহলে k² লিখলাম, প্লাস 2a মানে k, ইন্টু b মানে 1, তাহলে 2a × b লিখলাম, প্লাস b² মানে কত? 1² লিখলাম, ইকুয়াল টু এটা গুণ করলে কত আসছে? 3 4 12, -12 k² লিখলাম, মাইনাস মাইনাসে কি হবে? এই প্লাস মাইনাসে কি হবে? -4k লিখলাম। তাহলে এখান থেকে কত আসছে দেখো, কালি চেঞ্জ করে নিয়ে দাঁড়াও, ব্ল্যাক কালি, এখান থেকে দেখো, তাহলে বাইরে 4 থাকছে, থাক, k² লিখলাম, এরকম করে k² লিখলাম, প্লাস 2k হচ্ছে কোনটাকে? এই যে এগুলো গুণ করে 2k × 1 গুণ করলে 2k হবে, প্লাস কত? 1 ইকুয়াল টু এইটা দেখো কত আসছে, 4 4 তো ডাইরেক্ট কেটে যেত, এখানে ডাইরেক্ট কেটে দিলে ভালো হতো, ঠিক আছে, কাটিনি যখন আর খেয়াল করিনি। তাহলে -12 k² থাকছে, কমন নিয়ে কেটে দেবো, -4k। এবার দেখো যখন এটা ভেতরে গুণ করব তখন কত আসবে? গুণ করলে 4k² আসছে, প্লাস 4 দুকানে 8k আসছে, প্লাস 4 ইকুয়াল টু -12k² -4k। এবার কি করব, 4k² আছে, এই 12k² কে পাশে নিয়ে আসছি, তাহলে 4k² রয়েছে, সঙ্গে 12k² এর পাশে আসলে মাইনাসটা পাশে আসলে প্লাস হয়ে যাবে, তার জন্য একটা আমরা স্লাইড নিয়ে নিচ্ছি। স্লাইড নিয়ে আমরা কি লিখছি দেখো, এখানে কত রয়েছে? তাহলে আমাদের এখানে 4k² আছে, থাক, আর ওই পাশে মাইনাস ছিল, এই পাশে প্লাস 12k² হয়ে গেল, প্লাস 12 কত আসলো? k² হয়ে গেছে। আর কি আসছে দেখো, এ পাশে আসো, এই যে 8k আছে না, 8k আছে, প্লাস 8k, যখন এই মাইনাসটা এর পাশে আসবে তখন কি হবে? প্লাস হবে, প্লাস 4k হলো। আর কি আসছে দেখো, এখানে কত আছে? 4 আছে, আর কিছু নেই, এখানে কত একটা 4 আছে, প্লাস 4 ইকুয়াল টু 0 হয়েছে। এইবার দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, বা এটা 16k² আসছে, প্লাস 12k আসছে, এই যে 8 আর 4 12, প্লাস 4 ইকুয়াল টু কত আসছে? 0 আসছে। এখান থেকে কত কমন নিচ্ছি আমরা? 4 কমন নিচ্ছি, 4 কমন নিলে কত পড়ে থাকবে? 4 4 16, 4k² হচ্ছে, 3 4 12k, আর 4 কমন নিচ্ছে, মানে 4কে 4 দিয়ে ভাগ করলে কত? 1, কত? 1। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে দেখো এখান থেকে আমরা কি করি,
এই 4 এই পাশে আসবে, তাহলে 4k² প্লাস 3k প্লাস 1 0/4, তাহলে 4k² প্লাস 3k প্লাস 1 ইকুয়াল টু কত আসছে? 0 আসছে। তাহলে আমাদের 4 ভেঙে কত মেলাতে হবে? 3। 4কে ভেঙে আমাদের কত মেলাতে হবে? 3। তাহলে দেখো 4কে ভেঙে 3 মেলাচ্ছি, তাহলে 4 1 কে 4 করছি, 4 মাইনাস 1 করলে কত? 3। তাহলে এখানে আমরা লিখবো 4k² মতো পড়ে থাক, এই এই 3 এর জায়গায় আমরা তো কত লিখবো? 4 মাইনাস 1, বাইরে কত? 1, সরি বাইরে কত? প্লাস, বাইরে কত? কে প্লাস কত? 1 ইকুয়াল টু 0। এখান থেকে কত আসছে দেখো, তাহলে 4k² প্লাস 4k মাইনাস কে প্লাস 1 ইকুয়াল টু কত? 0, ইকুয়াল টু কত? প্লাস 1। এখানে মনে হচ্ছে কোথাও না কোথাও ভুল হয়েছে, ক্যালকুলেশন। -4 সবই তো এখানে, সবই ঠিক আছে, লেখা ঠিক আছে, এটা প্লাস ছিল না মাইনাস ছিল? এই তো ভুল এখানে হচ্ছে, দেখেছো? বই ওখানে প্লাস আছে, এই যে এটা প্লাস আছে, কিন্তু আমি মাইনাস দেখেছি, তার জন্য এখানে মাইনাস করেছি, তাহলে এটা প্লাস হবে। প্লাস কে ছিল, তাহলে প্লাস কে করলে এখানে প্লাস হবে, প্লাস করলে এটা কত হবে? প্লাস 12, 12k² প্লাস 4k। ঠিক আছে, মুছে ঠিক করে দিচ্ছি, একটা মাইনাসের জন্য পুরোটা ভুল। ঠিক আছে দেখো, তাহলে এই লাইনটাকে আমরা মুছে, এখান থেকে পুরোটা মুছে নতুন করে দিচ্ছি একদম। দেখো একটুখানি মুছতে হবে, আর কি করা। পরের স্লাইডে যাই, পরের স্লাইডে হচ্ছে এই পরের স্লাইডটাকে কেটে দিচ্ছি। এখানে ছিল, দেখো এখানে আমরা কি করছি, তাহলে এখানে 4 এর মান বসিয়েছি, কোনটা? এর মান 3k প্লাস 1 ইন্টু কে এর মান কোনটা? এই যে এখানে মাইনাস দেখেছিলাম, এটা প্লাস আছে, কে প্লাস কে। এইবার দেখো কি করছি, 2 স্কোয়ার মানে কত? 4, আর এটাকে কি লিখতে পারি? কে প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ব্র্যাকেটে কত আসছে? 3k প্লাস 1, আর এই কেটা এখানে চলে আসবে, তাহলে এই 4 আর 4 কেটে দাও, তাহলে এখান থেকে কাটলে কি হবে? k² হবে প্লাস 2ab মানে 2k হবে প্লাস 1 ইকুয়াল টু এই কেটা দিয়ে গুণ করলে কত আসছে? 3k² প্লাস কে। তারপরের লাইনে কি করছি দেখো, k² কে থাকছে, আমরা 3k² কে এখানে রাখছি, আর এই প্লাসটার পাশে আসলে মাইনাস k² হবে, প্লাস কত আছে এখানে? কে আছে, এই প্লাসটার পাশে আসলে মাইনাস 2k হবে, আর কি এই প্লাস 1টার পাশে আসলে কত হবে? -1, তাহলে এই পাশে সব জিরো চলে গেছে, মানে কি? 0। তাহলে আমরা একটা লাইন এখানে লিখে নিচ্ছি যে 0 ইকুয়াল টু আমাদের কত আসছে? 3k² থেকে k² বাদ দিলে 2k², 2k থেকে কে বাদ দিলে কে বড়র আগে কি আছে? মাইনাস, তাহলে মাইনাস কে -1। এটাকে আমরা ঘুরিয়ে লিখছি, দেখো একটা স্লাইড নিয়ে নিচ্ছি, স্লাইড নিয়ে আমরা কি লিখছি, বা k² 2k² আছে মনে হয়, হ্যাঁ 2k² মাইনাস কে -1, তাহলে 2k² মাইনাস কে -1 ইকুয়াল টু কত আসছে আমাদের? 0। তাহলে আমাদের কত? 2কে ভেঙে কত মেলাতে হবে? 1। তাহলে 2কে ভেঙে আমরা কত মেলাবো? 1। তাহলে 2 1 কে 2, তাহলে 2 এর থেকে একবার দিলে কত আসছে? 1। তাহলে এখানে কি করছি দেখো, বা 2k² পড়ে থাকছে, এই এর জায়গায় আমরা এখানে 1 আছে, 1 এর জায়গায় কত লিখবো? 2 -1 ব্র্যাকেটের বাইরে কে -1 ইকুয়াল টু কত? 0। তাহলে 2k² থাকছে, মাইনাস 2k হবে, আর মাইনাস এর আছে প্লাস কে হবে, -1 ইকুয়াল টু কত? 0। এখান থেকে কত কমন আসছে দেখো, 2k কমন আসছে, 2k কমন নিলে k -1, আর এখান থেকে প্লাস 1 কমন যাচ্ছে, 1 কমন গেলে k -1 ইকুয়াল টু কত? 0। দুটো রাশি, এবার এখান থেকে কত কমন আসছে দেখো, এখান থেকে কত কমন আসছে দেখো, k -1 কমন আসছে, আর কি পড়ে থাকছে? k প্লাস 1 ইকুয়াল টু কত? 0। এবার দুটো রাশির গুণফল যদি 0 হয়, তাহলে k -1 ইকুয়াল টু 0 লিখবো, এবং 2k প্লাস 1 ইকুয়াল টু কত লিখবো? 0। এখান থেকে k এর মান কত আসছে? তাহলে 1 আসছে, k এর মান কত আসছে? 1 আসছে। তাহলে এখান থেকে কত লিখবো? 2k, এই প্লাসটার পাশে গেলে -1, তাহলে k এর মানটা কত হচ্ছে? k সমান সমান -1/2, তাহলে k এর মান কত এসছে? -1/2। পরে কোশ্চেন দেখো, নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণটি গঠন করো। ওই যে সেম, দেখো দ্বিঘাত সমীকরণ কি করতে বলেছে? গঠন করতে বলেছে। 3 দাগের গুলো 4টে অঙ্ক রয়েছে, তাহলে 1 নম্বরটা এখানেই করে দিই, জায়গা নেই ওখানে রাখা নেই। তাহলে প্রথম 1 নম্বরটা কি আছে? 4, 2। যদি এটা থাকে তাহলে সমীকরণটি কি হবে?
তাহলে সমীকরণটি হবে কি হবে সমীকরণটি, এক্স স্কোয়ার হয় মাইনাস আলফা প্লাস বিটা ব্র্যাকেটের বাইরে এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে বা এক্স স্কোয়ারের মতো বসে থাকবে, আলফার জায়গায় 4 বসাবো, বিটার জায়গায় 2 বসাবো, ব্র্যাকেটের বাইরে এক্স থাকবে, আলফার জায়গায় 4 বিটার জায়গায় 2 ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে আমাদের কত আসছে, এক্স স্কোয়ার মাইনাস 4 আর 2 কত 6, তাহলে 6x প্লাস 4 দোকানে 8 ইকুয়াল টু 0। এটা হচ্ছে 1 নম্বরের উত্তর, দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে 2 নম্বরটা দেখো, স্লাইড লাগবে। 2 নম্বরে কি আছে, 2 নম্বরটা দেখে নাও কি আছে, -4 -3। তাহলে 2 নম্বরে দেওয়া আছে -4, -3। তাহলে সমীকরণটি কি হবে, দেখো সমীকরণটি তো এক্স স্কোয়ার হয় মাইনাস আলফা প্লাস বিটা ব্র্যাকেটের বাইরে এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু কত হয় 0 হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এক্স স্কোয়ার মনে পড়ে থাকুক, আলফার জায়গায় আমরা কত লিখবো -4। তাহলে -4 লিখলাম, বিটার জায়গায় -3 লিখলাম, ব্র্যাকেটের বাইরে এক্স থাকছে, আলফার জায়গায় কত লিখবো -4 লিখবো, বিটার জায়গায় কত লিখবো -3 লিখবো, ইকুয়াল টু কত লিখছি 0। এখান থেকে তাহলে কি আসছে দেখো, এক্স স্কোয়ার মতো পড়ে থাকছে, এই মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস না মাইনাস হবে, দুটো মাইনাস থাকলে যোগ করতে হয়, মাইনাস কত আসছে 7, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, এখানে লিখে দিচ্ছি -7, বাইরে কত এক্স, প্লাস আছে, আর এই মাইনাস মাইনাসে কি হলো প্লাস, আর 3 4 12 ইকুয়াল টু কত আসছে আমাদের 0 আসছে। তাহলে এখান থেকে যদি আমরা লিখি এক্স স্কোয়ার, এই মাইনাস মাইনাসে কি করবে প্লাস 7x প্লাস 12 ইকুয়াল টু কত 0। বোঝা যাচ্ছে কি বললাম? তারপর 2 হলো 3, দেখো 3 কি আছে -4, 3 আছে। তাহলে 3 নাম্বারটা হচ্ছে -4, 3 -4, 3। তাহলে সমীকরণটি হবে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ব্র্যাকেটের বাইরে এক্স প্লাস আলফা বিটার মান যদি 0 হয়, এখান থেকে দেখো আলফা মান বসাবো, আলফার মান কত -4, বিটার মান কত +3, ব্র্যাকেটের বাইরে এক্স প্লাস আলফার মান কত -4, বিটার মান কত 3 ইকুয়াল টু কত আসছে 0। তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার আসছে মাইনাস থাকছে, এখান থেকে 4 থেকে 3 বাদ দিলে 1, বড় আগে কি রয়েছে মাইনাস, তাহলে -1 ব্র্যাকেটের বাইরে এক্স, এই প্লাস মাইনাসে কি করবে মাইনাস, আর 3 4 12 ইকুয়াল টু কত আসছে 0। তাহলে এখান থেকে দেখো কত আসছে এক্স স্কোয়ার, এই মাইনাসে প্লাস হবে, আর 1x হলে আমরা লিখি না, খালি x লিখি, -3 4 12 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে এর দ্বিঘাত সমীকরণ, তারপর 4এরটা দেখো, কি আছে 4, -3, 5, -3, তাহলে 5, -3 রয়েছে। তাহলে সমীকরণটি কি হবে, দেখো তাহলে আমরা লিখতে পারি সমীকরণটি হবে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, এটা ফর্মুলা, এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মতো লিখলাম, আলফা জায়গায় কত লিখবো 5, বিটার জায়গায় কত লিখবো -3, ব্র্যাকেটের বাইরে এক্স থাকবে প্লাস আলফার জায়গায় 5, বিটার জায়গায় -3 ইকুয়াল টু কত হবে 0। তাহলে এখান থেকে কত আসছে এক্স স্কোয়ার মাইনাস কত, 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে 2x হচ্ছে, আর কত দেখো প্লাস মাইনাসে কি হবে -3 5 15 ইকুয়াল টু 0। পরে দেখো কি বলছে 4 দাগে, ওখানে 4টে অঙ্ক ছিল, 4 দাগে কি বলছে, m এর মান কত হলে 4x স্কোয়ার প্লাস 4 3m মাইনাস 1 4 ইন্টু 3m মাইনাস 1 x প্লাস 4 m প্লাস 7 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। দেখো অনন্যক বা রেসিপ্রোকাল বলে দিয়েছে, কখন হয়, যখন আলফা আর বিটার মান গুণফল, যখন আলফা বিটার মান কত হয় 1 হয়, মানে আলফা আর বিটার গুণফল যখন কত হয় 1, তাহলে আলফা ইন্টু বিটার মান কত হতে হবে 1 হবে। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে সমীকরণের বীজ দুটি কত আলফা ও বিটা, তাহলে আরো ভালো লাগবে লিখতে, দেখতে ভালো লাগবে এখান থেকে। তাহলে আমরা লিখছি ধরি সমীকরণের বীজ দুটি যথাক্রমে সমীকরণের বীজ দুটি যথাক্রমে আলফা ও বিটা। তাহলে আলফা বিটার মান কত হবে c/a, অনন্যক বললেই কি করব, আলফা বিটার মান 1 বসাবো। তাহলে আলফা বিটা আমরা বের করছি, আলফা ইন্টু বিটা মানে বীজদ্বয়ের গুণফল বের করছি c/a। তাহলে আলফা বিটার মান কত বসাবো 1 বসাবো, কারণ কি অনন্যক বলে দিয়েছে, আর c কত এখানে m+7, আর a কত
4, এক্স স্কোয়ারের সামনে কত আছে 4, তাহলে নিচে কোনাকুনি গুণ করো, 1 আর এইটা গুণ করলে m+7 হবে, আর এটা গুণ করলে 4 একে 4 হবে। তাহলে এখান থেকে যদি আমরা লিখি m ইকুয়াল টু কত হবে, m ইকুয়াল টু 4, এই প্লাস মাইনাস +7 এই পাশে আসলে কত -7। তাহলে এখান থেকে m এর মান কত আসছে দেখো, m এর মান আসছে আমাদের -3, m এর মান কত আসছে -3, তাহলে m এর মান কত চেয়েছিল সেটাই এসছে। তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক, এক্সামে আসবে শর্ট কোশ্চেনে। দেখো 5এরটা কি বলছে দেখো, এটা হচ্ছে c আছে 2b + a + c, কত আছে 2b + a + c আছে। যদি এরকম থাকে তাহলে কি চেয়েছে দেখো, এরকম থাকলে কি বলেছে দেখো, কোথায় গেল 5এরটা, এই তো 5এরটা কি বলছে দেখো, b - c তার b - c x² + c - a তার x আছে প্লাস a - b দ্বিঘাত ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান। যদি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হয় তাহলে আমরা কি জানি, আমরা জানি কি হয়, b² = 4ac হবে। তাহলে b² = কি হবে 4ac। তাহলে এখান থেকে আমরা কি লিখছি দেখো, b এর জায়গায় লিখবো, b এর জায়গায় কত লিখবো c - a তার কি হোল স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু এর জায়গায় কত লিখবো, এর জায়গায় কত লিখবো, এর জায়গায় b - c লিখবো, আর c এর জায়গায় কত লিখবো, c এর জায়গায় a - b লিখবো, হচ্ছে c এর জায়গায় কত লিখবো a - b লিখবো। তাহলে দেখো 4ab, এটা a এটা b, যদি এটা a ধরি এটা b ধরি, এটা a ধরছি এটা b ধরছি, তাহলে এইটাকে আমরা দেখো কি করছি, এই জায়গাটা আমরা কি লিখতে পারি, এর জায়গায় লিখছি যে a - b লিখলাম প্লাস b - c লিখলাম, প্লাস কত লিখলাম b - c লিখলাম, আর এটার যদি স্কোয়ার করে দিই, এটা স্কোয়ার করতে পারি, এটা কি করলাম, এটা স্কোয়ার লিখতে পারি আমরা। কেন লিখতে পারি এটা স্কোয়ার দেখো, এটা স্কোয়ার আমরা কেন লিখতে পারি, এটা স্কোয়ার কেন লিখছি দেখো, এখানে কি করেছি দেখো, এটা যদি কাটাকাটি করি আমাদের কি লিখেছি a - b লিখেছি প্লাস b - c লিখেছি, তাহলে প্লাস b - b কেটে গেল, তাহলে কি আসছে আমাদের a - c আছে, আর এখানে কি আছে c - a, ঠিক আছে। একটা লাইন আমরা চেষ্টা করে নিচ্ছি, আগে ওটাকে চেঞ্জ করে নিচ্ছি, a - c করে নিচ্ছি, তারপর আমরা এটা লিখবো। দেখো কি করছি তাহলে দেখো, তাহলে আরো তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এইটাকে আমরা পরের লাইনে কি করছি, -a আগে লিখলাম প্লাস c লিখলাম, হয়েছে, তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত আছে 4, a - b কে আগে লিখলাম আর b - c কে পরে লিখলাম। এখান থেকে দেখো মাইনাস কমন নিয়ে নিচ্ছি, মাইনাস কমন নিলে কি হবে, a প্লাস মাইনাসে কি হবে -c, তার কি হবে স্কোয়ার হবে, ইকুয়াল টু কত 4a - b আর কি হবে b - c। এখানে দেখো কি হচ্ছে, এই মাইনাসের স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকছে a - c তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত 4a - b আর b - c। দেখো b - c, এবার এই জায়গাটা আমরা কি লিখছি দেখো, আগেরটার মতো সেম, এই জায়গাটা আমরা কি লিখতে পারি যে a - b করলাম প্লাস b - c করলাম তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত আসছে 4a - b আর কত b - c, a - b আর কত আসছে b - c। যদি এরকম থাকে, এইবার এইটাকে আমরা এই পাশে নিয়ে আসছি, দেখো পরে একটা স্লাইড নিয়ে নিচ্ছি, স্লাইড নিয়ে ওই লাইনটা আমরা লিখছি, ওই লাইনটা মানে যে লাইনটা আমরা এখানে লিখেছি, কি লিখেছি a - b লিখেছি প্লাস b - c লিখেছি তার হোল স্কোয়ার, এটা লিখেছি। আর এই পাশে সমান সমান আমাদের কত আছে 4a - b আর b - c, 4a - b আর কত b - c আছে, থাক। এইবার আমরা কি করছি দেখো, এই লাইনটা এখানেই রাখছি a - b প্লাস b - c তার হোল স্কোয়ার, আর এই প্লাসটা পাশে আসলে মাইনাস 4a - b আর b - c ইকুয়াল টু কত আসছে 0। যদি এই রকম থাকে তাহলে আমরা কি লিখতে পারি, তাই তো, এরকম থাকলে আমরা কি লিখতে পারি দেখো, এরকম থাকলে আমরা কোন ফর্মুলা লিখতে পারি সেটা দেখব, তাই তো। তাহলে দেখো এখান থেকে আমরা কি লেখার চেষ্টা করছি, দেখো এটা a প্লাস b, a মাইনাস বি প্লাস b মাইনাস c তার হোল স্কোয়ার রয়েছে -4ab, 4 কত রয়েছে ab রয়েছে, তাই তো। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি a মাইনাস বি, a মাইনাস বি, a মাইনাস বি মাইনাস b মাইনাস c তার হোল স্কোয়ার লিখলাম ইকুয়াল টু কত 0। আমি বুঝেছি বোঝনি, দেখো আমি এবার একটা ফর্মুলা এখানে লিখছি, সেই ফর্মুলাটাকে দেখো, যদি a প্লাস বি ইকুয়াল টু a প্লাস বি তার হোল স্কোয়ার থাকে, এটাকে তুমি এরকম লিখতে পারো a মাইনাস বি তার হোল স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস, দেখো a মাইনাস বি তার হোল স্কোয়ার লিখেছি প্লাস 4ab, প্লাস কত লিখছি 4ab, এটা লেখা যায়
এ প্লাস বি তার হোল স্কোয়ার থাকলে লেখা যায় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। এখান থেকে দেখো তাহলে এইখান থেকে আমি এ মাইনাস বি যদি বের করি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার যদি বের করি, তাহলে প্লাসটা এই পাশে আসলে কি হবে মাইনাস, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার আর মাইনাস 4ab। তাহলে এখানে দেখো এ মানে কোনটা, এ মানে হচ্ছে এই পুরোটা, আর বি মানে কোনটা এইটা। তাহলে এ মানে দেখো এই পুরোটা এ, এটা বি, এই পুরোটা এ, এটা বি, তাহলে কি আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab যদি থাকে তার বদলে আমরা কি লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি, এই যে এ লিখেছি মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা আমি ব্র্যাকেটে রেখে দিচ্ছি সাইডে বোঝার জন্য তোমাদের, এই যেটা। তাহলে এখান থেকে আমাদের কি আসছে, আমরা জানি এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এক্স ইকুয়াল টু কি হবে 0 হবে। তাহলে এখানে কি লিখবো এ মাইনাস বি ব্র্যাকেটে মাইনাস বি মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে এটা সমান সমান 0। তাহলে এখানে আমরা পরের লাইনে কি করছি দেখো এ মাইনাস বি, মাইনাস ভেতরে গুণ করছি মাইনাস, এ মাইনাস মাইনাসে কি করবে প্লাস সি ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে দেখো কি আসছে এ প্লাস সি কে এই পাশে রাখছি, আর মাইনাস বি এ পাশে আসলে প্লাস বি, মাইনাস বি এ পাশে আসলে কি হবে প্লাস বি। তাহলে a প্লাস সি ইকুয়াল টু কত আসছে 2b। তাহলে এটাকে ঘুরিয়ে দেখো লেখা আছে 2b, এটাকে ঘুরিয়ে আমরা কত লিখতে পারি 2b ইকুয়াল টু a প্লাস সি, এটাই আছে প্রমাণিত। তারপর দেখো 6 এর দাগেরটা কি বলছে, এটাও ইম্পর্টেন্ট আর আগেরটাও ইম্পর্টেন্ট। কত এই 5 এরটাও খুব ইম্পর্টেন্ট, কিন্তু 6 এরটাও খুব ইম্পর্টেন্ট। দেখো কি বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেটের বাইরে এক্স স্কোয়ার মাইনাস 2ac প্লাস বিডি ব্র্যাকেটের বাইরে এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0। বলছে এই বীজদ্বয়ের সমীকরণে, বলছে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান, বীজদ্বয় সমান মানে কি, বীজদ্বয় সমান মানে আমরা জানি কোনটা, আমরা জানি বীজদ্বয় সমান মানেই আমরা জানি কি যে বি স্কোয়ার ইকুয়াল টু কত হয় 4ac, বেজে কত বসাবো মাইনাস 2ac প্লাস বিডি, এক্স এর সাথে যা থাকে সেই পুরোটাই বি, তার কি হচ্ছে স্কোয়ার, আর 4 ইন্টু এর মান কত এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি মানে কত রয়েছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে দেখো কত লিখতে পারি 2 স্কোয়ার মানে কত 4, আর কি পড়ে থাকছে এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4, আর এইটা ভেতরে গুণ করে দাও, এটা গুণ করলে সি দিয়ে গুণ করলে এ স্কোয়ার সি স্কোয়ার হবে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার হবে প্লাস ডি দিয়ে গুণ করলে এ স্কোয়ার ডি স্কোয়ার হবে, এই ডি দিয়ে গুণ করলে আর এটা দিয়ে গুণ করলে কত বি স্কোয়ার ডি স্কোয়ার হবে, আর এই 4 আর এই 4 কেটে দিচ্ছি। তাহলে এটা কিসের ফর্মুলা পড়ে থাকছে দেখো, এদিকে কি কোনো কিছু ডবল আসছে যোগ করে, কোনো কিছু ডবল আসছে না, তাহলে এইটা দেখো এটা স্কোয়ার ভাঙলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি হয় আমরা জানি, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি হয় এ স্কোয়ার হয় প্লাস 2ab হয় প্লাস বি স্কোয়ার হয়। তাহলে এটা এর পাশে এটা কি লিখবো এ সি তার হোল স্কোয়ার হলো স্কোয়ার হলো প্লাস 2a হলো ইন্টু বি, বি মানে বিডি প্লাস বি স্কোয়ার মানে বিডি তার হোল স্কোয়ার, আর এখানে কত পড়ে থাকছে আমাদের এ স্কোয়ার সি স্কোয়ার থাকছে, বি স্কোয়ার সি স্কোয়ার থাকছে প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার থাকছে প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার থাকছে। তাহলে এখান থেকে আরেকটা লাইন আমরা লিখে নিচ্ছি, এটা করলে কত হবে স্কোয়ার সি স্কোয়ার হচ্ছে, স্কোয়ার সি স্কোয়ার হচ্ছে প্লাস এটা ভাঙলে কত হবে 2a বি সি ডি, পাশাপাশি লিখছি 2a বি সি ডি পরপর লিখে নিচ্ছি সুবিধার জন্য। এটা কত আসছে বি স্কোয়ার ডি স্কোয়ার আসছে, আর এখানে কত পড়ে থাকছে স্কোয়ার সি স্কোয়ার থাকছে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার থাকছে প্লাস স্কোয়ার ডি স্কোয়ার থাকছে, আর কি পড়ে থাকছে বি স্কোয়ার ডি স্কোয়ার থাকছে। এখান থেকে দেখো কোনটা কোনটা কাটছে, দেখো স্কোয়ার সি স্কোয়ার কেটে যাচ্ছে, স্কোয়ার সি স্কোয়ার কেটে যাচ্ছে, আর কি বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে যাচ্ছে, বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে আমরা পরে একটা স্লাইড নিয়ে নিচ্ছি, নিয়ে দেখি কি কি পড়ে থাকে। তাহলে এই পাশে আমাদের কি কি পড়ে থাকছে আর ওই পাশে কি কি পড়ে থাকছে, দেখো এই পাশে পড়ে থাকছে 2abcd আর এই পাশে কি পড়ে থাকছে স্কোয়ার ডি স্কোয়ার প্লাস
বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে ওইটা আমরা এই পাশেরটা আগে লিখছি, ঠিক আছে, এখানে আগে লিখে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা আগে লিখছি কি দেখো, আগে কোনটা লিখছি, এ স্কোয়ারটা টার্মটা আগে লিখছি, এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস কত লিখলাম, বি স্কোয়ার সি স্কোয়ার। আর এই পাশে কত পড়ে থাকছে আমাদের, 2abcd। পরে এইটাকে পাশে নিয়ে যাব, পরে এটার পাশে আসলে 0 হয়ে যাবে, এটার পাশে গেলে এর পাশে নিয়ে যাচ্ছি দেখো, বাহ 0 সমান সমান এই পাশে কি আছে আমাদের, এ স্কোয়ার ডি স্কোয়ার ছিল, আর কি ছিল, বি স্কোয়ার সি স্কোয়ার ছিল, দেখে নি, হ্যাঁ, এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। আর এই পাশে 2abcd আছে, যেটা ওই পাশে গেলে কি হবে, মাইনাস, তাহলে মাইনাস 2abcd। এখানে দেখো এইটাকে আমরা কি লিখতে পারি, 0 এই পাশেই পড়ে থাক, এটা দেখো স্কোয়ার লিখলাম, এ ডি তার হোল স্কোয়ার লিখলাম, মাইনাস 2ad পাশাপাশি লিখতে পারি, আর কি পড়ে থাকছে, বিসি প্লাস বিসি তার হোল স্কোয়ার। কিসের সূত্র এটা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র। তাহলে এখানে 0 আছে, আর এখানে কি লিখবো, এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এডি মাইনাস বিসি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যেরকম বলেছি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু কত হয়, 0 হয়। তাহলে এখান থেকে আমাদের মান কত আসছে, এডি ইকুয়াল টু কত আসছে, আমাদের বিসি আসছে, এডি ইকুয়াল টু কত আসছে, বিসি আসছে। তাহলে এখান থেকে কার মান চেয়েছে, কার মান প্রমাণ করতে দিয়েছিল, দেখো প্রমাণ করতে দিয়েছিল এ বাই বি, কি প্রমাণ করতে দিয়েছিল, যে এ বাই বি। তাহলে এ বাই বি ইকুয়াল টু, এই পাশে কি পড়ে থাকছে, সি, আর ডি এর পাশে গেলে সি বাই ডি। তাহলে আমার প্রমাণ করতে দিয়েছিল এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, এ বাই ডি ইকুয়াল টু কত, সি বাই ডি। বোঝা যাচ্ছে কি বললাম, আমার কি প্রমাণ করতে দিয়েছিল, এ বাই ডি, দেখে নাও এই যে এ বাই বি, ডি না, এ বাই বি ছিল না, আমরা কি লিখেছি, হ্যাঁ এ বাই বি। তাহলে এ বাই বি সমান সমান সি বাই ডি এসছে, এ বাই বি সমান সমান সি বাই ডি প্রমাণিত, এটা ইম্পর্টেন্ট। পরে দেখো কি বলছে, সাতেরটা বলছে যে প্রমাণ করি, এটা ইম্পর্টেন্ট, প্রমাণ করি এই প্রমাণ করি যে 2x² প্লাস বি স্কোয়ার ব্র্যাকেটের বাইরে এক্স স্কোয়ার প্লাস 2ab ব্র্যাকেটের বাইরে x প্লাস 1 0 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে কোনো বীজ থাকবে না। কি বলছে, দ্বিঘাত সমীকরণে কোনো বীজ থাকবে না। কখন থাকবে না বীজ, কখন থাকবে না, আমরা জানি, বলো কখন থাকবে না, যখন বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 থেকে কি হবে, ছোট, মানে এর মানটা নেগেটিভ আসতে হবে। দেখি নেগেটিভ আসে কিনা, বি কত বলো, বি আসছে আমাদের 2a প্লাস বি, 2a প্লাস বি তার কি হবে, হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত, 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি এর মান কত, 1, 2 স্কোয়ার মানে কত, 4, 2 স্কোয়ার মানে কত আসবে, 4, আর কি পড়ে থাকছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো কত আসছে, 4 দুকানে 8 লিখতে পারি আমরা, তাই তো 4 দুকানে 8 লিখতে পারি। তা আমরা হচ্ছে এক কাজ করছি, 4 রাখছি আর ইন্টু 2 ইন্টু কত রাখছি, এটা 2 4 বাইরে থাকছে আর ভেতর গুণ করে দিচ্ছি বাকিটা, বা ঠিক আছে একটা লাইন করে আর একটা লাইন করে তারপর কম ইয়ে করে দিচ্ছি, 2 গুণ অবস্থায় রাখলাম, সব গুণ অবস্থায় রেখেছি, গুণ করিনি এখানে। তাহলে এখান থেকে কত কমন আসছে, 4 কমন যাচ্ছে, 4 কমন নিয়ে নিলাম, 4 কমন নিলে এ প্লাস বি, এটা কত পড়ে থাকছে আমাদের, এ প্লাস বি পড়ে থাকছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকছে, এরকম আছে। পরের লাইন আমরা কি লিখছি দেখো, পরের লাইনটা ভালো করে দেখবা, পরের লাইনটা আমরা কি লিখছি, একটা স্লাইড নিয়ে নিচ্ছি, পরের লাইনটা এ প্লাস বি তার হোল স্কোয়ার ছিল, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে বাংলা কি হবে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস, ভেতরে গুণ করে দাও, মাইনাস 2 স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার, তাহলে কত হবে, মাইনাস 2 স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার। তাহলে এখানে 4 পড়ে থাক, স্কোয়ার দেখো স্কোয়ার থেকে দুটো স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিলে একটা স্কোয়ার পড়ে থাকছে, বড় আগে কি রয়েছে মাইনাস, তাহলে মাইনাস স্কোয়ার আসলো, প্লাস কত 2ab থাকছে, থাক 2 বি স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার বাদ দিলে মাইনাস বি স্কোয়ার পড়ে থাকছে, বোঝা যাচ্ছে কি বললাম। তাহলে এখান থেকে কত কমন আসছে, এখান থেকে তুমি মাইনাস কমন নিয়ে নাও, তাহলে মাইনাস 4 তো আগে ছিল, মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিলে কি হবে, এই মাইনাস তুলে নিয়েছি, তাহলে স্কোয়ার হলো, এই প্লাস মাইনাসে কি করবে, মাইনাস 2ab, আর এই মাইনাস মাইনাসে কি করবে, প্লাস কমন নিয়েছি জন্য। তাহলে এইটা কিসের সূত্র পড়ছে, মাইনাস 4 এ প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা কি আসছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। যাই আসুক সামনে কি আছে দেখো, এর মান তো নেগেটিভ হবে না কোনোদিনও, এর মানটা কি হবে, কোনোদিনও নেগেটিভ হবে না, এ মাইনাস বি এর মান কখনো নেগেটিভ হবে না, কারণ কি এ বড় হোক বা ছোট হোক এর মান কখনো নেগেটিভ হবে না। তাহলে কার মান নেগেটিভ আছে, মাইনাস
মাইনাসটার জন্য পুরো মানটা কি হবে নেগেটিভ, মানে এর মানটা 0 থেকে কি হবে ছোট হবে, এর মানটা কি হবে 0 থেকে ছোট হবে। বোঝা যাচ্ছে কি বললাম, এর মানটা কি হবে 0 থেকে ছোট হবে। কি চেয়েছে দেখো এবার, বলছে এ নট ইকুয়াল টু বি, এই যেখানে বি আছে, এ নট ইকুয়াল টু বি মানে এ আর বি এর সমান নয়, এ আর বি সমান নয়। যদি এ আর বি সমান হয় তাহলে তো 0 হয়ে যাবে না, তাহলে তো 0 হয়ে যাবে। তাহলে এখানে কি বলছে, প্রমাণ করি কোনো বাস্তব বীজ থাকবে না। বোঝা গেল, প্রমাণ হয়ে গেছে। তাহলে এর মান কি, যেহেতু 0 থেকে ছোট এসেছে অর্থাৎ কোনো বাস্তব মান নেই, অর্থাৎ কোনো বাস্তব মান নেই, অর্থাৎ কোনো বাস্তব মান নেই। বোঝা যাচ্ছে কি বললাম, অর্থাৎ কোনো বাস্তব মান নেই। পরে কোশ্চেন দেখো, আটের কটা কোশ্চেন আছে, আটের চারটে কোশ্চেন আছে। তো প্রথম একটা কোশ্চেন দেখো, প্রথমটা যে এর মান 4টে মান আছে, প্রথমটা বের করছি আমরা। তাহলে আমরা একটা স্লাইড নিয়ে নিচ্ছি, বা পরের স্লাইডে দেওয়া আছে প্রশ্ন হয়তো। হ্যাঁ দেখো, এই সমীকরণের বীজ দুটো দেওয়া আছে আলফা আর বিটা। তাহলে এখান থেকে আমরা আলফা প্লাস বিটা বের করতে পারি। অন্য কালি নিয়ে দেখো, আলফা প্লাস বিটা কত আসছে, তাহলে মাইনাস বি বাই এ, মাইনাস বি এর মান কত আসছে দেখো, বি এর মান আসছে আমাদের 2, আর এর মান কত 5। আর আলফা বিটা কত হয়, আলফা বিটা সি বাই এ, সি মানে এইটা, এ মানে এইটা, তাহলে সি বাই এ ফর্মুলা, সি কত আমাদের, সি হচ্ছে এই যে এইটা, যেখানে এক্স থাকে না সেটা হচ্ছে পুরোটা সি। তাহলে -3 বাই এ কত, এ হচ্ছে এক্স এর সহগ, এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত 5। তাহলে আমাদের কার মান চেয়েছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে এর মান বের করার জন্য আমরা স্লাইড নিচ্ছি, দেখো কি বলছি। তাহলে আমাদের যেহেতু ওটা চেয়েছে, আমরা তার আগে একটা এখানে ফর্মুলা লিখছি, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি হয়, এটা সমান সমান লেখা যায় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা খালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করি, তাহলে প্লাস 2ab এর পাশে আসলে কি হবে, মাইনাস হবে, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার আগে ছিল, তার থেকে কত বাদ দিতে হবে, -2ab। তাহলে এখানে যার মান চেয়েছে দেখো, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটা কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাখতে পারি না, এটা মানে কি লিখতে পারি তাহলে, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 আলফা বিটা, এই যেটা যেটা এইভাবে লিখেছি। তাহলে এখান থেকে দেখো সবার মান বসিয়ে দিচ্ছি, আলফা প্লাস বিটার মান আমরা জানি কত পেয়েছি, আলফা প্লাস বিটার মান হচ্ছে -2/5, তাহলে -2/5 তার হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার থাকছে, -2 ইন্টু আলফা বিটার মান, আলফা ইন্টু বিটার মান কত পেয়েছি আমরা, -3/5, তাহলে -3/5। তারপর কি হচ্ছে দেখো, সমান সমান 2 স্কোয়ার মানে কত 4, তাহলে 4/5 স্কোয়ার মানে কত 25, আর মাইনাস স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে, আর এটা কত আসছে দেখো, 3 দুকানে 6, 3 দুকানে 6 আসছে, তাহলে হচ্ছে কত আসছে মাইনাস এনসে প্লাস, তাহলে 6/কত 6/5। তাহলে আমাদের এলসিএম কত আসছে 25 আসছে, 25 25 মিলছে, উপরে কত 4 থাকছে, আর 25 কে কত দিয়ে ভাগ, 5 দিয়ে, 5 ছক 30, 5 পাবো, সেই 5 উপরের সাথে গুণ করলে 5 6 30, মানে কত আসছে 34/25। তাহলে এটাই এর হচ্ছে অ্যান্সার। পরে দুই কোশ্চেনটা দেখো, এটা 1 হবে না, 1 থাকবে না, তাহলে আলফার কিউব আর বিটার কিউব মান চেয়েছে, না আলফা কিউব প্লাস বিটার কিউব মান চেয়েছে। এখান থেকে দেখো আলফা প্লাস বিটা একই বের করো, একই বের করতে হবে, আলফা প্লাস বিটা কত হবে, -b/a, -b/a, বি কোনটা, এক্স এর সহগ, এই যে এক্স এর সাথে যেটা থাকে কত আছে 2, তাহলে -2/5, এ কোনটা, এই যে এক্স স্কোয়ারের সহগ যেটা, আর আলফা বিটা কত হবে c/a, সি কোনটা, যেখানে এক্স থাকবে না, এক্স মানে আমি ফর্মুলাটা লিখে নিয়ে গেছি c/a, তাহলে সি এর মান কত -3, আর এর মান কত 5। তাহলে আমার এর মান চেয়েছে এ কিউ প্লাস বি কিউ এর মান চেয়েছে। আমরা দেখো এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলাও জানি, স্লাইড নিয়ে নিচ্ছে একটা। আমরা দেখো এ কিউ, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র আমরা লিখলে কি লিখতে পারি, এ কিউ, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি এ কিউ প্লাস 3ab স্কোয়ার লিখি, প্লাস 3ab বি স্কোয়ার লিখি, 3 স্কোয়ার বি হবে প্রথমটা, দাঁড়াও মুছে দিই, বলছি লিখছি আর এক, কত হবে এ কিউব হবে প্লাস 3 স্কোয়ার বি হবে, আর পরেরটা কত হবে 3a বি স্কোয়ার হবে, আর পরেরটা কত হবে বি কিউব হবে। তাহলে এখানে আমাদের কত আসছে এ প্লাস বি তার হোল কিউব থাকছে, থাক এদিকটাই। তাহলে এখানে আমরা পাশাপাশি লিখছি এ কিউব প্লাস বি কিউবটা পাশাপাশি লিখছি, এ কিউব প্লাস বি কিউব লিখছি, আর এই দুটোকে পাশাপাশি, এখান থেকে কত কমন আসছে দেখো 3ab কমন আসছে, 3a আর b, কারণ এখানে দুটো এ আছে, এখানে একটাই, তাহলে একটা কমন পড়ে থাকলো, এখানে একটা বি চলে গেছে, তাহলে এখানে একটা বি পড়ে আছে, তাহলে এটা এ প্লাস বি। তাহলে এখান থেকে এ কিউব প্লাস বি কিউ এর মান যদি আমরা বের করি, তাহলে কত লিখতে পারি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস, এই পুরোটা পাশে আসলে কত হবে -3a প্লাস বি, আর এর পাশে পড়ে থাকছে কি এ কিউব প্লাস বি কিউব, মানে এ কিউব প্লাস বি কিউব এর মান কত হবে, এ প্লাস বি তার হোল কিউব -3ab, মাইনাস কত হবে
3ab সঙ্গে এখানে একটা ab ছিল, কি ভুল লিখছি এত, সঙ্গে কি ছিল, এই যে 3ab ছিল, 3ab হয়েছে। তাহলে এখানে দেখো কার মান চেয়েছে, আমাদের এখানে কার মান চেয়েছে, এখন দেখো কার মান চেয়েছে, চেয়েছে হচ্ছে আলফার কিউব আর বিটার কিউব। তাহলে আলফার কিউব আর বিটার কিউব মানে কি, এ কিউব প্লাস বি কিউব। ওর মান কি লিখতে পারি আমরা, আলফা প্লাস বিটা তার হোল কিউব লিখতে পারি, ফর্মুলা মাইনাস, এটা মুছে দিচ্ছি, মাইনাস কি লিখছি দেখো, এগুলো লাগবে না, দেখো মাইনাস কি 3 আলফা বিটা, এই যে বোঝানোর জন্য লিখে রেখেছি আলফা বিটা, তারপর কি হবে আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে দেখো কি আসছে, এবার সবার মান বসিয়ে দেবো, কার কার মান বসাবো, যার যার মান জানি তার তার মানটা বসিয়ে দেবো। দেখো আলফা প্লাস বিটার মান আমরা জানি, বের করে রেখেছিলাম, কত আসছে -2/5, আর এটা কত -3/5, তাহলে 2/5 -2/5, তাহলে 2/5 তার কি হবে, কিউব হবে, -3 ইন্টু এর মাইনাস কত হবে 3/5, আলফা বিটার মান কত আসছে দেখো -3/5, আর আলফা প্লাস বিটার মান কত আসছে -2/5। তাহলে এইটা মাইনাস বেরোবে, কারণ 3-এর কিউব পাওয়ারে, মাইনাসের পাওয়ারে যদি নেগেটিভ থাকে, এই মাইনাসের পাওয়ারে যদি কি থাকে, ইভেন নাম্বার থাকে পজিটিভ বেরোয়, আর যদি বিজোড় থাকে মানে অড নাম্বার থাকে তাহলে কি নেগেটিভ বেরোয়। তাহলে 3 হচ্ছে অড নাম্বার, তাহলে 2 মাইনাস বেরোবে, আর 2 এর কিউব মানে কত 8, আর 5-এর কিউব মানে কত 125। এবার দেখো এই মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হবে, আর এই প্লাস মাইনাসে কি হবে, মাইনাস, মানে মাইনাস মান থাকছে ওপরে, তাহলে গুণ করলে 3 3 কে 9, 9 দুগুণে 18, তাহলে 18, আর নিচে কত আসছে 5 5 25। তাহলে এদের যদি এলসিএম করা হয়, আমাদের এলসিএম আসছে কত 125। তাহলে এইটা এটা মিলছে, ওপরে -8 থাকছে, 25-কে কত দিয়ে ভাগ, 125-কে কত দিয়ে ভাগ, 25 দিয়ে ভাগ, 125-কে কত দিয়ে ভাগ, 25 দিয়ে ভাগ করলে কি পাবা, 5 25 সঙ্গে 125 5, এই 5 কার সাথে গুণ হবে, এর সাথে, 5 এর সঙ্গে কত হয় 90, তাহলে কত আসছে উপরে -98, দুটো মাইনাস থাকলে যোগ হবে বাই 125, এটা কাটাকাটি যাবে, যাবে না, তাহলে এটার অ্যান্সার কত আসছে -98/125। বোঝা যাচ্ছে কি বললাম, 3-এরটা চলে আসো, 3-এরটা দেখো এরকম দেওয়া আছে 5x² + 2x - 3 = দ্বিঘাত সমীকরণে দুটি বীজ আলফা আর বিটা হলে এর মান, তাহলে আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি আলফা প্লাস বিটা = কি হয়, ফর্মুলা -b/a। তাহলে আলফা প্লাস বিটার মান কত বলো, -b মান কত 2, এর মান কত 5, আর আলফা বিটা কত হয়, c/a হয়, c/a, c কত আসছে -3/5। এখান থেকে কার মান চেয়েছে, এর মান চেয়েছে, স্লাইড নিয়ে নিচ্ছি দেখো, এখন 1/α প্লাস 1/β চেয়েছে, তাহলে 1/α প্লাস 1/β, তাহলে আলফা আর বিটা এদের এলসিএম কত হবে, আলফা বিটা হবে, এইটা এটা মিলছে, তাহলে বিটা পড়ে থাকছে, বিটা প্লাস বিটা বিটা মিলছে, কি পড়ে থাকছে আলফা, তাহলে মানে ওপরে আসছে বিটা প্লাস আলফা, আর আলফা প্লাস বিটা একই কথা, বাই নিচে কত আসছে আলফা বিটা, সবার মান বসিয়ে দাও, আলফা প্লাস বিটার মান কত জানি আমরা, আলফা প্লাস বিটার মান হচ্ছে -2/5, আর আলফা বিটার মান কত -3/5। প্রথম কথা মাইনাস মাইনাস কাটছে, আর কি কাটছে 5 5 কেটে যাচ্ছে, আমি লিখে দিচ্ছি 2/5 ইন্টু 5 উপরে যাবে, নিচে কত আসবে 3 আসবে, মেন বাই যেহেতু এটা, তাহলে এই 5 আর 5 কাটছে, কি পড়ে থাকছে আমাদের 2/3, তাহলে এর অ্যান্সার কত এসেছে আমাদের 2/3। পরেরটা দেখো কত, 4 নম্বরটা আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা আছে, এরকম দেওয়া আছে, তাহলে এইটা আমরা এখান থেকে আবার লিখে নিচ্ছি আলফা প্লাস বিটার মান কত হয় -b/a, বাহ, আলফা প্লাস বিটা = কত হবে -b, এর মান কত দেখো 2, এর মান কত 5, তাহলে 2/5, আলফা বিটা কত হবে, তাহলে আলফা বিটা হচ্ছে c/a, তাহলে এখান থেকে আমরা আলফা ইন্টু বিটা যদি বের করি, c এর মান কত -3, আর এর মান কত 5, -3/5, তাহলে এখানে দেখো এর মান বসাবো, তাহলে এখন আলফা স্কোয়ার কার মান দিয়ে আছে দেখো, আলফা স্কোয়ার বাই বিটা, আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, বিটা স্কোয়ার বাই আলফা, এদের এলসিএম যদি নাও তাহলে কত আসবে, এলসিএম আলফা ইন্টু বিটা হবে, বিটা বিটা মিলছে, আলফা এর সাথে গুণ হবে, তাহলে আলফার কিউব হবে, এখানে দেখো আলফা আলফা মিলছে, তাহলে কি হবে বিটার কিউব হবে, উপরে দেখো এ কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা আমরা লিখেছিলাম, কি লিখেছিলাম সেই ফর্মুলাটা লিখবো, কি লিখবো আলফা প্লাস বিটা তার হোল কিউব -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, এটা ফর্মুলা মুখস্থ করবা, আর নিচে কত আছে আলফা বিটা, দেখিছি কিভাবে ফর্মুলাটা এসছে, আলফা বিটার মান আমরা জানি, আলফা বিটার মান কত পেয়েছিলাম আমরা -2/5, তাহলে ওপরে আমরা লিখছি -2/5 তার হোল কিউব, -3 ইন্টু আলফা বিটার মান কত পেয়েছি -3/5 গুণ আলফা বিটার মান কত পেয়েছি -2/5,
আর এর মান কত পেয়েছি, আলফা বিটার মান কত পেয়েছি আমরা 3/5, -3/5, -3/5। এখানে দেখো কত আসছে, এইটা ক্যালকুলেশন করে দেখো 98 এসেছিল আগের বার। আমরা তাও তো করা যাবে না, এখন করতেই হবে। তাহলে এখানে আমরা কত আসছে, ওপরেরটাই আমরা দেখো কি আসছে দেখছি। এটা যখন কিউব করবা তাহলে 2 এর কিউব মানে 8, আর 5 এর কিউব মানে 125, তাহলে -125 আসছে। আর এটা কত আসছে, মাইনাস এর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর কত 3 দোকানে 6, 3 6 18, 18/25, -18/25। আর নিচে আমাদের কত আসছে দেখো, নিচে -3/5 আছে, থাক -3/5 আছে, থাক। তাহলে ওপরেরটা আমরা কি করতে পারি দেখো, নিচেরটা -3/5ই থাক। ওপরে আমরা এলসিএম করে নিলাম, কত নেব এলসিএম, 125 নেব। 125 25 মিলছে, কত পড়ে থাকছে -8, মাইনাস 125কে 25 দিয়ে ভাগ করলে 5 পাবো, সেই 5 এর সাথে গুণ হবে, 5 8 কত হবে 90। তাহলে ওপরে আমাদের কত আসছে দেখো, নিচে আসছে -3/5, ওপরে কত আসছে 98, -98/125। এই মাইনাস আর মাইনাস কাটছে, একটা স্লাইড নিয়ে নিচ্ছি। তাহলে ওপরে আমরা তাহলে লিখতে পারি 98/125, গুণ চিহ্ন দিয়ে দিলাম, এই চিহ্নটাকে গুণ করলাম, তারপর কি হবে 5 উপরে যাবে, নিচে কত হবে 3, তাহলে 5 উপরে আর নিচে কত 3 আসবে, 5 দিয়ে কাটলে কত হবে 25। তাহলে উপরে কত আসছে আমাদের 98, আর কোনো কিছু কাটবে, কাটবে না, 98/25, এটাই হচ্ছে এর অ্যান্সার। বোঝা যাচ্ছে কি বললাম? পরে কোশ্চেন আসো দেখো, 3-এরটা, এটা 9-এরটা, এটা খুব ইম্পর্টেন্ট। বলছে আলফা এ স্কয়ার এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণে একটি বীজ অপরটির দ্বিগুণ। একটি বীজ অপরটির দ্বিগুণ মানে দুটো বীজ যদি তুমি আলফা আর বিটা ধরো, এর মান এর দ্বিগুণ, মানে এর মান যদি 1 হয় এর মান তাহলে কত হবে 2 হবে, এর মান যদি 3 হয় এর মান কত হবে 6 হবে, একটার মান অন্যটার দ্বিগুণ। তাহলে আমি যদি একটার মান আলফা ধরি তাহলে একটা কথা হবে 2 আলফা। বোঝা যাচ্ছে? একটা যদি আলফা ধরি একটা 2 আলফা, তুমি বলবো আমি আলফা ধরবো না বিটা ধরবো, তাহলে একটা বিটা হলে আরেকটা কথা হবে 2 বিটা। তুমি যদি মনে করো ওয়াই ধরবা এখানে এক্স বাদে, বা এম ধরবা, একটা মান এম হলে তাহলে একটা কথা হবে 2m হবে। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে আমি ধরে নিচ্ছি যে সমীকরণে দ্বিঘাত ধরি বীজ দুটি আলফা ও 2 আলফা। তাহলে আমরা কি লিখবো, ধরি বীজ দুটি আলফা ও 2 আলফা, আলফা ও 2 আলফা। তাহলে বীজ দ্বয়ের যোগফল কি, আলফা প্লাস বিটা লিখতাম, বিটার জায়গায় কত 2 আলফা, এর যোগফল কত হয় বি বাই মাইনাস বি বাই এ, বি রয়েছে এ রয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা করি তাহলে 3 আলফা সমান সমান কত আসছে মাইনাস বি বাই এ। তাহলে এখান থেকে যদি তুমি আলফা বের করো, আলফা সমান সমান কত আসছে মাইনাস বি বাই 3 এ। তাহলে এখান থেকে আমি আলফা বের করে রাখলাম, আলফার মান আমরা কত পেয়েছি মাইনাস বি বাই 3 এ, আলফার মান কত পেয়েছি মাইনাস বি বাই 3 এ। ঠিক আছে, মাইনাস বি বাই 3 এ থাক। এবার তারপর আমরা কি করছি দেখো, আবার স্লাইড নিয়ে নিচ্ছি। আবার আমরা কি লিখতে পারি, আবারটা কি লিখতে পারি দেখো, আবার দেওয়া আছে যে বীজদ্বয়ের গুণফল করলে কি হবে, আলফা ইন্টু 2 আলফা, বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু বিটা। তাহলে আলফা ইন্টু বিটার মানে কি 2 আলফা, আলফা ইন্টু 2 আলফা যদি করি কি হয় সি বাই এ হয়, ফর্মুলা কি হয় সি বাই এ। আর সি কত, ফর্মুলা সমীকরণে সি সি আছে, এ কত এই আছে, ঠিক আছে এটা। এরপরে আমরা কি করছি দেখো, বা তাহলে এটা কত আসছে 2 আলফা স্কয়ার ইকুয়াল টু কত সি বাই এ, 2 আলফা স্কয়ার ইকুয়াল টু কত সি বাই এ। তাহলে এখানে আমরা 2 2 মতো রাখছি, আলফার জায়গায় তার মানটা বসাবো, আলফার মান কত মাইনাস বি বাই 3 এ। তাহলে আলফার জায়গায় আমরা কত বসাবো মাইনাস বি বাই 3 এ, তার কি হবে হোল স্কয়ার ইকুয়াল টু কি আসছে এ সি বাই এ। তাহলে এখানে কত আসছে 2 তো বাইরে থাকছে, এটা করলে বি স্কয়ার আসছে, আর 3 স্কয়ার মানে কত 9, সঙ্গে কি আসছে স্কয়ার। তাহলে সি বাই এ, একটা এ দিয়ে একটা স্কয়ার কেটে দিলাম, তাহলে কি আসছে আমাদের দেখো। তাহলে এখান থেকে যদি কোনাকুনি গুণ করো, 1 এর সাথে এটা গুণ করলে 2b স্কয়ার ইকুয়াল টু 9ac। আমাদের কি প্রমাণ করতে দিয়েছিল 2b স্কয়ার ইকুয়াল টু 9ac প্রমাণ করো। তাহলে এটা কি প্রমাণিত, আমরা দেখিয়ে দিয়েছি, হয়েছে। দেখো কোশ্চেনটা একবার দেখাও যে বলেছিল, তাহলে প্রমাণ করে দিয়েছি। তারপরে দেখো 10এরটা কি বলছে, যে সমীকরণের বীজগুলি এক্স স্কয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলির অন্য সেই সমীকরণটি গঠন করি, সেই সমীকরণটি গঠন করি। ধরি বীজ দুটি আলফা ও বিটা, যদি আমরা লিখে নিতাম যে ধরি বীজ দুটি আলফা ও বিটা, এই সমীকরণের বীজ দুটি কত আলফা ও বিটা। তাহলে আলফা প্লাস বিটা কত হবে মাইনাস বি বাই এ হয়, মানে মাইনাস বি এর মান কত পি বলছো আর এর মান কত 1,
তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, মাইনাস পি পাচ্ছি। আলফা প্লাস বিটার মান কত পাচ্ছি, মাইনাস পি পাচ্ছি। আলফা বিটার মান কত হবে, সি বাই এ হয়। সি কত, 1, আর এ কত, 1। তাহলে আলফা বিটা আমরা এখান থেকে কত পাচ্ছি, 1 পাচ্ছি। বোঝা যাচ্ছে কি বললাম, এখান থেকে 1 পাচ্ছি। আর আলফা প্লাস বিটা এখানে কত পাচ্ছি, মাইনাস পি পাচ্ছি। এই দুটোকে বক্স করে রাখছি কারণ লাগবে পরে। এইবার দেখো বলছে যে সমীকরণের বীজগুলি এর অনন্যক। এর অনন্যক মানে কি, উল্টে দাও। আলফা আলফা এর অনন্যক কত হবে, 1 বাই আলফা। বিটার অনন্যক কত হবে, 1 বাই বিটা। বুঝেছে? তাহলে সমীকরণের বীজ দুটি অনন্যক হলে, এবার কি লিখবো, সমীকরণের বীজগুলি অনন্যক হলে, তাহলে আমরা এখান থেকে লিখছি, দেখো স্লাইড নিয়ে নিচ্ছি। অতএব সমীকরণের বীজ দুটি অনন্যক বলেছে। অনন্যক হলে, সমীকরণের বীজ দুটি অনন্যক হলে, দেখো অনন্যক হলে কি লিখতে পারি, দেখো অনন্যক হলে কি হবে, অনন্যক হলে বীজ দুটি হবে কি হবে, 1 বাই আলফা এবং 1 বাই বিটা। 1 বাই আলফা ইন্টু এবং কত, 1 বাই বিটা। তাহলে সমীকরণ বের করো। তাহলে সমীকরণটি কি হবে, অতএব সমীকরণটি হবে কি হবে, সমীকরণটা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, ব্র্যাকেটের বাইরে এক্স ইন্টু 1 বাই আলফা বীজদ্বয়ের গুণফল ইন্টু 1 বাই বিটা সমান সমান 0। এখান থেকে দেখো কি করছি, এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার মতো রাখছি। এখানে এলসিএম করলে কত হবে, আলফা ইন্টু বিটা হবে। তাহলে আলফা আলফা মিলছে, কি পড়ে থাকছে, বিটা। আর এখানে বিটা বিটা মিলছে, কি পড়ে থাকছে, আলফা। প্লাস এটার মান কত, 1 বাই আলফা বিটা লিখতে পারি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো কি আসছে আমাদের, এক্স স্কোয়ার মাইনাস, এটা আলফা প্লাস বিটা লিখতে পারি ঘুরিয়ে, আর নিচে আলফা বিটা লিখতে পারি। পাশ সাইডে কি রয়েছে, এক্স প্লাস 1 বাই আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যদি একটা স্লাইড নিই, তাহলে কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান কত পেয়েছি আমরা, মাইনাস পি। আর আলফা বিটার 1, আলফা ইন্টু বিটার মান কত, 1। তাহলে মাইনাস পি বাই 1। তাহলে আমরা কি লিখছি, দেখো ওপরে মাইনাস পি আসছে আর নিচে কত, 1, ব্র্যাকেটের বাইরে এক্স প্লাস আলফা বিটার মান কত, 1 বাই 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো কি আসছে, এই মাইনাস মাইনাসে কি করবে, প্লাস। তাহলে এক্স স্কোয়ার হবে প্লাস পি এক্স হবে, নিচের 1 এর কোনো মূল্য নেই, ইকুয়াল টু 0। সেই সমীকরণটি কোনটা, এই যে এটা, একই সমীকরণ এসছে। পরে দেখো, পরে কতটা আছে, আর লাস্ট অঙ্ক হয়তো এই বিশের, তারপরে হচ্ছে শর্টটাই শুরু হয়ে যাবে। দেখো আজকে ক্লাসের হয়তো এটা লাস্ট অঙ্ক। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এখানে 0 থাকবে। সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, সেই সমীকরণটি নির্ণয় করে। একদম সেম অঙ্ক, মানে খালি বর্গ করতে হবে আর কিছুই নেই। তাহলে আমরা কি করছি, এখান থেকে ধরি বীজ দুটি কি লিখতে পারি, ধরি বীজ দুটি আলফা ও বিটা। ধরি কিনলাম বীজ দুটি আলফা ও বিটা। তাহলে যদি আলফা ও বিটা হয়, তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা কি হবে, মাইনাস বি বাই এ হবে। তাহলে বি কত আমাদের, 1 বাই 1। তাহলে কত আসছে আমার, আলফা প্লাস বিটার মান কত আসছে, -1। এখান থেকে -1 কে রেখে দিলাম সুন্দরভাবে। আর কি, আলফা বিটা কত আসছে, সি বাই এ। সি কত, 1, এ কত 1। তাহলে আলফা বিটা, আলফা ইন্টু বিটা আমাদের কত আসছে, এখানে 1 আসছে। আবার সমীকরণে এবার কি বলেছে, বর্গ, বীজগুলির বর্গ, মানে আলফা জায়গায় কত লিখবো, আলফা স্কোয়ার, আর কত হবে, বিটা স্কোয়ার। বোঝা গেল কি বললাম, আলফার জায়গায় কত লিখবো, আলফা স্কোয়ার আর কি, বিটা স্কোয়ার। তাহলে আবার লিখছি, এবার ডাইরেক্ট লিখছি যে সমীকরণটি হবে, অতএব সমীকরণটি হবে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, ব্র্যাকেটের বাইরে এক্স প্লাস আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে দেখো আমরা কি করি, এক্স স্কোয়ারকে রাখছি, এই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, ব্র্যাকেটের বাইরে এক্স, আর এটাকে আলফা বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত, 0। এটা কিভাবে লিখলাম দেখো, দেখে নি। আমরা যে এটা লিখেছি এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র যদি লিখি, তাহলে কত লিখতে পারি, এ স্কোয়ার লিখতে পারি প্লাস 2ab লিখতে পারি প্লাস বি স্কোয়ার লিখতে পারি। এখান থেকে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে রাখছি, তাহলে এই পাশে কি পড়ে থাকছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার থাকছে,
আর এই 2 প্লাস 2ab আসলে কি আসলে হবে -2ab, তাহলে সেটা লিখেছি। দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার রয়েছে, তাহলে আলফা স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে, তার জায়গায় কি লিখলাম a প্লাস বি তার হোল স্কোয়ার -2ab। দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান আমরা জানি কত দেওয়া আছে 1, তাহলে 1 স্কোয়ার লিখলাম -2 ইন্টু আলফা বিটার মান কত 1 ব্র্যাকেটের বাইরে x প্লাস এর মান কত 1 তার স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো লিখেছি আমরা আলফা প্লাস বিটার মান কত -1, ও আলফা প্লাস বিটার মান কত -1, তাহলে আমরা কত নিয়েছি এখানে -1। আলফা প্লাস বিটার মান কত -1, তাহলে এটা -1 এর তার হোল স্কোয়ার হবে, তাহলে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দাও বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, কোনো ব্যাপার না এখানে। তাহলে এখান থেকে আমরা কি করছি এক্স স্কোয়ার রাখছি, এই 1 স্কোয়ার মানে কত হয় 1ই হয়, আর 2 কে 2 হয়, বাইরে কত x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের কত আসছে দেখো এক্স স্কোয়ার আসছে, আর 2 এর থেকে একবার দিলে কত -1 আর মাইনাস কি উঠবে প্লাস, আর x হবে 1 এর সাথে গুণ করলে x হয় প্লাস 1 ইকুয়াল টু 0। সেই সমীকরণটা কোনটা আসছে তাহলে এক্স স্কোয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। তো দেখো কোষে দেখি 1.5 এর যে বড় কোশ্চেন গুলো ছিল সেগুলো আমরা করে ফেলেছি। এর পরের লেকচার যে নাম্বারটা হবে, লেকচার হয়তো 10 হবে, তো সেই লেকচার নাম্বার 10-এ আমরা এর পরের যে টপিকটা রয়েছে সেইটুকু করে শেষ করব, তারপরে এর উদাহরণ অঙ্ক প্র্যাকটিস করব, তারপরে নতুন চ্যাপ্টার শুরু করব। তো আজকে এই পর্যন্ত থাকছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।